শ্রীমদ্ ভগবৎপাদ আদি শঙ্করাচার্যের একটি প্রকরণ গ্রন্থ আত্ম অনাত্ম বিবেক আমরা কিছুদিন হলো পড়তে শুরু করেছি। সেটি আজকে পাঠ এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমরা গীতার এই গ্রন্থের শুরুতে মঙ্গলচরণ রূপে যে শ্লোকটি রয়েছে সেটি পড়ে নিই। দৃশ্যম সর্বমনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মানাত্ম বিবেকোয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ সকল দৃশ্যই অনাত্মা, সকল দৃশ্যের প্রপঞ্চ অনাত্মা এবং দ্রষ্টাই বিবেকের আত্মা হন। এই আত্মানাত্ম বিবেকের বিষয় অসংখ্য শাস্ত্রে, বহু শাস্ত্রে বলা রয়েছে। আমরা পাঠটা এবারে এগিয়ে নিয়ে যাই আরো পরের দিকে। আমরা এর আগে সাধনা চতুষ্টের অংশটি পড়েছি, তারপরে পড়েছি আত্মানাত্মার পার্থক্য বিষয়, যে তার যে সংজ্ঞা দেওয়া ছিল, এবং অনাত্মা বিষয় স্থূল শরীরের যে বিবরণ দেওয়া ছিল সেটি, এবং তারপরে সূক্ষ্ম শরীরের বিষয়ে আমাদের পড়া হয়েছে। এরপরে সূক্ষ্ম শরীরের কয়েকটি বিষয় যেটি আমরা কিছুটা পড়েছি, এক একটি জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এগুলো সব বলা রয়েছে, পঞ্চপ্রাণ। এরপরে যে অংশগুলি আসছে সেটি হচ্ছে এই বিষয় যে আমরা পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ইত্যাদি পড়লাম, তাদের সকলের অনুগ্রহে দেবতার কথা। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যা কিছু এর আগে আমি যেগুলো পড়লাম সূক্ষ্ম শরীরে, সবকিছু তো আমরা আগেও দেখছি, পরে সেটি আসবে, জড়, চৈতন্য শক্তি বিহীন। কিন্তু এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণে যে ক্রিয়া যে চলছে, সেটির পেছনে এক এক অনুগ্রহকারী দেবতা রয়েছেন। তাদের সেই অনুগ্রহের দ্বারা এগুলি কর্ম করছে, নিজ নিজ কর্ম সাধিত করছে। দেবতা দীপ ধাতু থেকে দেবতা, অর্থাৎ দীপ ধাতুর অর্থ হচ্ছে যেন যা প্রকাশমান বা লুমিনাস, যা প্রকাশ জাগায়, লুমিনোসিটি, যা প্রকাশ আমাদের দেখতে বা জানতে, প্রকাশিত করতে সাহায্য করে। অর্থাৎ এই অর্থে এটি অন্তর্যামী ঈশ্বরই নানা রূপে তার এক একটি ফ্যাকাল্টি, যেন আমরা বলতে পারি যে বিষয়টি তিনি যেটির যে ইন্দ্রিয়র দ্বারা যে কর্মটি সাধিত করছেন, সেই ইন্দ্রিয়, সেই বিশেষ তার যে ঈশ্বরের সেই শক্তিকেই এক এক দেবতা রূপ করে সেখানে নাম দেওয়া হচ্ছে। ঠিক যেমন আমরা আগের দিন দেখেছি, যেমন একটি গভর্নমেন্ট চললে তার যেমন মূলে হয়তো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার থাকেন, কিন্তু বিভিন্ন বিভাগগুলি, পুলিশ, স্বাস্থ্য, নানা শিক্ষা ইত্যাদি বিভাগে তো বিভিন্ন আধিকারিক থাকেন। সে মিনিস্টার হতে পারে, এমএলএ, এমপি থেকে শুরু করে অফিসার, একদম কেরানি, ক্লার্ক পর্যন্ত। তো মানুষের যখন যেমন যা প্রয়োজন হয় সেটি কর্তব্যের জন্য সেই কর্মচারী বা সেই বিষয়ের আধিকারিকের কাছে গেলে তাদের যে নিজস্ব যে ক্ষমতা এবং যা কর্তব্য, সেই অনুযায়ী তারা কর্তব্য সাধিত করে। অর্থাৎ সেটি আসছে সে সম্পূর্ণ যে গভর্নমেন্ট বা সে শাসনের যে টপমোস্ট, যেটি আমরা বলি, যে সেই জায়গা থেকে, কিন্তু প্রত্যেকটা ক্ষুদ্র কাজের জন্য যে টপমোস্টকে বারবার না গিয়ে, যে আমরা যেমন এক একটি ডিপার্টমেন্টে গিয়ে সেই কাজগুলি উদ্ধার হয়, তো সেইভাবে ঈশ্বরের অন্তর্যামী তিনি এক একটি যেন শরীরের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ প্রতি জায়গায় তিনি তারই শক্তি বিশেষ এক এক দেবতা রূপে, নাম রূপে সেখানে করছেন, এবং তাদের শক্তি আসছেন সেই পরমেশ্বর থেকেই আসছেন, এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র তাদের যে সীমিত যে অংশগুলি, সেই অংশগুলি তারা দেখাশোনা করছেন। এই অর্থে এখানে প্রত্যেক ইন্দ্রিয়ের অনুগ্রহকারী দেবতার কথা বলা হচ্ছে। তো সেই বিষয়টি এরপরে আজকে আসছে। আগের দিন আমরা সূক্ষ্ম শরীরের ইন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ পড়েছিলাম, মন, বুদ্ধি, অন্তরেন্দ্রিয় পড়েছিলাম। এখন প্রত্যেকের এক এক দেবতার উল্লেখ এবং তাদের যে কর্ম, যেটি আমরা কিছুটা জানি, সেটা আমরা দেখব। এটা ভারী সুন্দর দেখবো। আগের দিন যেমন খুব দেখেছিলাম, খুব সায়েন্টিফিক বা খুব যুক্তিগত ভাবে
সেই কর্মগুলি যেমন দেওয়া রয়েছে, এখানেও সেই রকমই দেখব। শুরু করছেন যে এতেষাম জ্ঞানেন্দ্রিয়ার নাম, অর্থাৎ এই যে জ্ঞানেন্দ্রিয় ইত্যাদিগুলি, জ্ঞানেন্দ্রিয় অর্থাৎ কর্মেন্দ্রিয় এটসেট্রা এবং পঞ্চপ্রাণ এটসেট্রা, তার অধিপতয়, তাদের যে অধিপতি অর্থাৎ অনুগ্রহকে দেবতা বা তাদের যিনি গাইড করছেন, ওই জন্য অধিপতি রূপে, তাদের যিনি লিডার রূপে, যিনি তাদের পথ দেখাচ্ছেন, পথদ্রষ্টা যিনি, সেই দিক আদায়, দিক এটসেট্রা, দিক এটসেট্রা কোনো এক একটা করে তিনি এখানে খুব সংক্ষেপে বলে দেবেন, আমরা বিস্তারে এক একটি নামগুলো আসবো। আবার এখানে কিছু টাইপো এরার, প্রিন্টিং এরার হয়ে গেছে, এটা দিক হবে, দিক খ হয়ে গেছে, ওটা গ হবে, দিক, তারপরে বার্তা হবে। আমরা এক একটা আলাদা করে বলে নেবো, একটা যেটু সংস্কৃত অসুবিধা হচ্ছে আমরা বিস্তার করে বলে নেবো, এখানে যেগুলো অনেকগুলি প্রিন্টিং মিস্টেক রয়ে গেছে। দিক, বার্তা, অর্ক, প্রচেত, অশ্বী, বহ্নি, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র, কাহা, এগুলো সন্ধি বিচ্ছেদ করলে এতগুলি আলাদা আলাদা দেবতার নাম এলো, তাদের বিস্তারে আসবো প্রত্যেকের বিষয়ে। এরপরে বলছেন চন্দ্র, চতুর্মুখ, বিষ্ণু, রুদ্র, ক্ষেত্রজ্ঞ, ঈশ্বর। তারপরে বলছেন বিশিষ্ট, স্রষ্টা চ বিশ্বয়োনিজ, বিশ্বয়োনি অয়োনিজ, ক্রমেণ দেবতাঃ প্रोक्ताः শ্রোত্রাদীনাম যথাক্রমাৎ। অর্থাৎ অর্থটা কি আসছে, এই পুরো শ্লোকটি যেটা বললেন এখানে তিনি কোট করলেন কোন শাস্ত্র থেকে। বলছেন দিক, বাত, বাত মানে বায়ু, অর্ক, অর্ক মানে সূর্য, প্রচেত, প্রচেত মানে বরুণ, অশ্বী, অশ্বী মানে অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার দ্বয় এর মধ্যে আসছেন, দুইজন অশ্বিনী কুমার আছেন আমরা জানি। বহ্নি, বহ্নি মানে আগুন, অগ্নি। ইন্দ্র, ইন্দ্র আমরা জানি দেবরাজ ইন্দ্র। উপেন্দ্র, মিত্র, কাহা অর্থাৎ মিত্রদেব, মিত্র দেবতা, মিত্র। চন্দ্র, চন্দ্র। চতুর্মুখ, চতুর্মুখ কে না আমরা জানি ব্রহ্মা। বিষ্ণু, বিষ্ণু। রুদ্র, রুদ্রদেব। ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ, গীতাতে আমরা ক্ষেত্রজ্ঞর বিষয়ে আমরা পড়েছি। ঈশ্বর, ঈশ্বর। বিশিষ্ট, বিশিষ্ট। বিশ্বস্রষ্টা, বিশ্বস্রষ্টা চ এবং বিশ্বযোনি, বিশ্বযোনি অর্থাৎ বিশ্বের যে কারণ, এবং অযোনিজ, যিনি যিনি স্বয়ং অযোনিজ, যিনি আদি কারণ, অর্থাৎ তার আর কোনো কারণ নেই, বিশ্বের কারণ তিনি, কিন্তু তার আর কোনো কারণ নেই, সেই জন্য তার কোনো যোনি নেই, তিনি অযোনিজ, তিনি আদি কারণ। যথাক্রমাৎ, এই বিষয় কি বলা হচ্ছে, ক্রমেণ, অর্থাৎ ক্রমের এই যে এক এক দেবতার কথা, ক্রমশ শ্রোত্রাদীনাং, যে শ্রোত্রাদি বিভিন্ন ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকটির সঙ্গে এইসব দেবতাগুলো যথাক্রমে এক এক করে বলা হলো। এতৎ প্রোক্তঃ, এতে বলা হয়েছে প্রোক্তঃ, এতৎ সর্বমিলিতম লিঙ্গ শরীরম ইতি উচ্যতে, এদের সকলকে নিয়ে এই একত্রে লিঙ্গ শরীর, লিঙ্গ শরীর মানে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের আরেকটা সিনোনিম বা পর্যায়বাচী শব্দ হলো লিঙ্গ শরীর। সেটিও কেন, সেটিও অর্থ পরে আসবেন, কেন লিঙ্গ বলা হচ্ছে, উচ্চ ইতি উচ্চতে বলা হচ্ছে। তথা চোক্তুম উক্তম, তথা আরো বলছেন, আরো শাস্ত্রে এটাও বলা হয়েছে, সেটি তিনি কোট করছেন ভগবৎপাদ আদি শঙ্করাচার্য। প্রঞ্চ প্রাণ মনো বুদ্ধি দশ ইন্দ্রিয় সমন্বিতম। আর কি বলছেন তারপরে, অপঞ্চীকৃত ভূতত্থম সূক্ষ্মাঙ্গম ভোগ সাধনম। অর্থাৎ বলা হচ্ছে যে অপঞ্চীকৃত যে পঞ্চভূত থেকে, পঞ্চীকরণের বিষয়ে আমরা সংক্ষেপে আগে শুনেছি, এর পরে আবারও আসবে। তো সেখানে অপঞ্চীকৃত, পঞ্চীকৃত হওয়ার পরে সেখান থেকে স্থূলভূত, যেটিকে আমরা স্থূল শরীর আমরা পড়েছি আগে,
যে ক্ষী তাপ তেজ মরুদ্রিয়ম, এটি তার আগে, পঞ্চকৃত হওয়ার আগে, ওই জন্য অপঞ্চীকৃত বলা হচ্ছে। পঞ্চীকরণের আগে যে পঞ্চভূত থেকে, পঞ্চসূক্ষ্ম ভূত থেকে জাত, এই যেগুলি বলা হলো এক একটি করে, পঞ্চপ্রাণ, তারপরে মন, বুদ্ধি, দশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সবগুলি মিলিয়ে সূক্ষ্ম শরীর, সূক্ষ্মাঙ্গ, সূক্ষ্ম শরীর, সেগুলো কি জন্য না ভোগ সাধনম, ভোগ সাধনের উদ্দেশ্যে এটি গঠিত হয়েছে। এরপর প্রত্যেকটা আমরা বিষয় একটা একটা করে আমরা আসবো। আগে আমরা এটির অনুবাদটি একটা একসঙ্গে পড়ে নিই। তারপরে বলছেন যে এই জ্ঞানেন্দ্রিয় প্রভৃতির অধিপতি হলেন দিক ইত্যাদি। দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, মিত্রদেব, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রদেব, এরাই ক্ষেত্রজ্ঞ, ঈশ্বর, বিশ্বস্রষ্টা, অজনিজ এবং বিশ্বের কারণ। এই যে এখানেই বলা হচ্ছে যে আসলে একই, মানে এখানে আলাদা আলাদা নাম দেওয়া হলে কিন্তু একসঙ্গে বলা হচ্ছে এটা সব মিলিয়ে সে একই, যেমন একাম সদ্বিপ্রা বহুধা বদন্তি, সে একই ঈশ্বর, সে একই ক্ষেত্রজ্ঞ, সে একই যিনি অজনিজ, যিনি বিশ্বস্রষ্টা, বিশ্বের কারণ, তারই সে অন্তর্যামী ঈশ্বরই, পরমাত্মা, পরমেশ্বরই নানা জ্ঞানেন্দ্রিয় বা নানা কর্মেন্দ্রিয় বা নানা পঞ্চেন্দ্রিয়, তাদের যে ওই তাদের যে ওখানে অনুগ্রহ বা সেখানে যে তার দ্বারা যা সাধিত হচ্ছে, সেইখানে তাদের আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে। ঠিক যেমন আগের দিন বলা হয়েছিল যে একই ব্যক্তি, তিনি রান্না করলে তিনি রাঁধুনি হবেন, চাকরি করলে চাকরিজীবী হবেন, তিনি সন্তানের কাছে বাবা হবেন, পিতার কাছে তিনি পুত্র হবেন, কিন্তু ব্যক্তি একই। এখানেও সে একই ক্ষেত্রজ্ঞ পরমেশ্বর, তার বিভিন্ন কার্যকরণ উপলক্ষে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে। অর্থাৎ মূল শক্তি একই, তারা ভিন্ন বাস্তবিক নন। তা বলছেন যথাক্রমে এরাই শ্রোত্রা ইত্যাদির ইন্দ্রিয় সমূহের অধিপতি দেবতা রূপে কথিত হচ্ছে। কোন জনের কোনটি সেটা আমরা বিস্তারে আসবো। এই সমুদয় একত্র করে মিলিত হয়ে সূক্ষ্ম শরীর বলা হচ্ছে। সেই বিষয়ে আরো বলা হয়েছে যে অপঞ্চীকৃত ভূত থেকে জাত এই পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, 10 ইন্দ্রিয় বিশিষ্ট এই ভোগ সাধন, এই সূক্ষ্ম শরীর এটি তৈরি হয়। এবার আমরা এটিকে একটা একটা করে আলাদা করে আসব। প্রথমে স্তোত্র দিয়ে শুরু করি। স্তোত্রের কথা বলা হচ্ছে ক্রমে। যখন স্তোত্র হচ্ছে যে আমরা কান দিয়ে শুনি, এটাও আমরা খুব লজিক্যালি যখন দেখবো কোথা দিয়ে শুনি, কান দিয়ে শুনি। যখন আগের দিনে পড়েছি, বাইরে স্থূল শরীরের যে কান রূপ বা ইয়ার রূপ যে যন্ত্রটি, সেটা কিন্তু ইন্দ্রিয় নয়, সেটা কিন্তু স্থূল শরীরে তার ওই স্থান রয়েছে, সেটি বাদ দিয়ে তার ভেতরে তাই সেটাকে গ্রহণ করে যে শক্তি কর্ম করছেন সূক্ষ্ম শরীর, যিনি সূক্ষ্ম সাটল, যাকে চোখ কানের দ্বারা ধরা যায় না, তাকে ইন্দ্রিয় বলা হচ্ছে, যিনি সাটল। তো যাই হোক, সেই শ্রোত্র কান দিয়ে শুনি আমরা কিভাবে, নানা দিক দিয়ে আওয়াজ আসে, তাই তো? যখন আমরা শুনি, যা কিছু শুনতে পাই আমরা, সামনে, পেছনে, বাঁদিক, ওপর, নিচ, সব দিক থেকে আওয়াজ আসে। অর্থাৎ 10 দিক বলা হয়, 10 দিকের কথা পূজা ইত্যাদি বলা হয়। তো এই জন্য দিক রূপ যে দেবতা, যেহেতু শ্রবণ আসে চারদিক থেকে, তার সেই শ্রবণের আমাদের যে বাণীগুলি আসে, যা কিছু আমরা শুনি সামনে থেকে, সব দিক থেকে আমরা শুনতে পাই। চোখের ক্ষেত্রে শুধু সামনে দেখি, কিন্তু কান কিন্তু সামনে, পেছনে, ওপর, নিচ, যেদিক থেকে থাকুক না কেন আমাদের আওয়াজ আসে। সেই জন্য 10 দিকের যে দেবতা, দিক রূপ যে দেবতা, সে দিক দেবতাই হলেন শ্রোত্রের দেবতা। ওই জন্য প্রথমে শ্রোত্রের কথা বললেন, দিক দেবতা। অর্থাৎ তার কর্ম হচ্ছে কি কাজ, তিনি শ্রবণ রূপ কার্যে অনুগ্রহ করলে তবে তিনি আমরা শ্রবণ করছি। অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহে তিনি দিক রূপে, দেবতা রূপে আমাদের শ্রবণ ইন্দ্রিয়, শ্রোত্রেন্দ্রিয় দ্বারা আমাদের শ্রবণ রূপ কর্ম করাচ্ছেন। এরপরে বলছেন যে আমরা টেকনোলজি, মেডিকেল সায়েন্সও জানি যে ত্বক যে সেন্সেশন, আমাদের যদি চোখ বন্ধ থাকে, কানেও যদি শুনতে না পাই, যদি ত্বক খুব সেন্সিটিভ হয়, যদি হালকা যদি বায়ু, ঠান্ডা হাওয়া, গরম হাওয়া দেয়, আমাদের কিন্তু ত্বক, আমাদের স্কিন প্রথম সেটা সেন্স করতে পারে এবং সেই অনুযায়ী সেটা বুঝতে পারে। খুব শীত করছে, শীত পেলে আমাদের গায়ে কাঁটা দেয়, গরম পেলে আমাদের গায়ে ঘামা হয় ইত্যাদি। তো সেটার জন্য কিন্তু চোখ বা কান মূলত প্রথম করে না। তো এই জন্য ত্বকের দ্বারা যে কর্মটি, সেটা ওই যে বায়ু রূপ দেবতা, তাকে বলা হচ্ছে, তিনি এই সেন্সেশন গুলোর দিকে তিনি আমাদের করাচ্ছেন। ফলে বায়ুর দেবতাকে বলা হচ্ছে স্পর্শন করাচ্ছেন বলে, জন্য ত্বকের দেবতা হচ্ছেন বায়ু। ওই জন্য দিকের পরে বায়ুর কথা বলা হলো। এরপরে বলা হচ্ছে সূর্য। সূর্য কি, আমরা সূর্য দিনের বেলা সূর্য উঠলে দেখি, আর রাতের বেলা সূর্য না থাকলে দেখি না, যেমন বলি আমরা। তো তাহলে এটা খুব স্বাভাবিকভাবে সেটা তাহলে দুই দিয়ে মেলালে কি হবে,
এখন রাতেও সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা বললাম যে রাতে সেই যে তার দ্বারা সূর্যের রূপ, সেটা অন্য জায়গায় আমাদের এটি বিস্তারে বেদান্ত অন্য স্থানে আসবে। বা এখানে আমরা বুঝতে পারি যে সূর্যের যে আলো, যে প্রকাশ, সেটি অন্য কোনো জায়গা থেকে যদি প্রকাশ আসে, সে অগ্নি থেকে হোক বা আজকের দিনে টর্চ লাইট, টিউবলাইট ইত্যাদি থেকে হোক, সেই যে আলোর যেটি, সে তেজ, সেই আলোর কিরণের দ্বারা আমরা দর্শন করছি। সেই জন্য সূর্যকে সবকিছু মিলিয়ে তার উপলক্ষ করে সূর্য বা আদিত্য তাকেই চক্ষুর দেবতা, তিনি দর্শন করাচ্ছেন। এরপরে বলার হলো বরুণ। বরুণ মানে কি? তিনি হচ্ছেন, আমরা জানি বরুণ মানে তিনি জলের দেবতা। জলের দেবতা। জল কোথা থেকে আমাদের শরীরের মধ্যে, এই যে ইন্দ্রিয়গুলি, জ্ঞানেন্দ্রিয়, আমরা জ্ঞানেন্দ্রিয় পড়ছি তো, কান বললাম, ত্বক বললাম, চক্ষু বললাম, কোনটি থেকে আমরা জানি? জিহ্বা থেকে। জিহ্বা থেকে আমরা জানি জিহ্বা শব্দ সবসময় সিক্ত থাকে, এবং কখনো জিহ্বা যদি শুকিয়ে যাবে সেটি হয় সেই ইন্দ্রিয়র, যে আমরা জানি চৈতন্যদেবের জীবনের কাহিনী, তার সন্ন্যাসের আগে তাকে পরীক্ষা করার জন্য তার জিহ্বাতে চিনি দেওয়া হচ্ছে, সেটি হাওয়াতে ফুৎকারে উঠে যাচ্ছে। অর্থাৎ তিনি ইন্দ্রিয় জয় করতে পেরেছেন বলে তার এই ইন্দ্রিয়র কোনো দ্বারা তিনি বশীভূত হচ্ছেন না, সেটি তার জীবনের, এই মহাপুরুষ অবতারাদের জীবনের সেটি বৈশিষ্ট্য। তো সাধারণভাবে আমরা আমাদের জিহ্বা রসনা যদি আমরা ভাবি, যদি ভালো কোনো খাবার এলেই আমরা চাই না চাই, বা তার গন্ধ এলো, চোখে দেখলাম খাবার বা তার গন্ধ এলো, বা সেটাও নয়, কথাবার্তা শুনছি, যদি চিন্তা করছি, তাতে আমরা সেই বলি যে, আমরা এমনি সাধারণ কথা বলে না, নোলা ঝরছে বলা হয়, বা অর্থাৎ জিভে জল কাটছে, অর্থাৎ জীব যেন সিক্ত হয়ে উঠছে রসনা। তো ওই জন্য কত ন্যাচারালি এই যে জলের দেবতা বরুণ, সেই জন্য রসনা বা জিহ্বার দেবতা হলেন বরুণ। কতটা যুক্তিসম্মত ভাবে দেখুন আমাদের যে ঋষিরা কত কত হাজার 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 বছর পূর্বে এই বিষয়গুলি তিনি এইভাবে ভেবে যথাযথভাবে বলে গেছেন। এরপরে অশ্বিনী কুমার দ্বয়। অশ্বিনী কুমার দুইজনই আছেন। তো অশ্বিনী কুমার দ্বয় আমাদের যে নাসিকা, যে আমাদের ঘ্রাণ গ্রহণ করি, সেটির সঙ্গে অশ্বিনী কুমার দ্বয়ের আমাদের তাকে নেওয়া হচ্ছে। এরপরে এগুলি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। এরপর আমরা কর্মেন্দ্রিয় আসছি। কর্মেন্দ্রিয় পরপর কিভাবে? প্রথমে অগ্নির কথা বলা হচ্ছে। অগ্নি কাকে, কোন কর্মেন্দ্রিয় বলবো? আমরা জানি, বলে না অনেক সময়, মুখে বাক্য বাণ ঝরছে, মুখে যেন কথা যেন একদম আগুন ঝরছে মুখে, বা বক্তৃতার তেজ যেন আগুনের মতো। অর্থাৎ বা অন্য সময় জানি যে কথার দ্বারা মানুষকে যেন মিষ্টভাষী হওয়া যায়, অথবা কথার দ্বারা মানুষকে যেন আঘাত করা যায়, সেই আঘাতের ক্ষত, যে শারীরিক ক্ষত কখনো সেরে ওঠে, কিন্তু কথার দ্বারা কোনো পরুষ বচনের দ্বারা, খারাপ কোনো বচনের দ্বারা আঘাত করলে সেই আঘাতের ক্ষত সহজে মানে শুকিয়ে গেলে সে দাগ রয়ে যায়। ঠিক যেমন আগুনে পুড়ে গেলে, আগুনে শুকিয়ে গেলেও সে আগুনের সেই দাগ, আমাদের পোড়া দাগ রয়ে যায় শরীরে। তো সেই জন্য অগ্নি হলেন বাকের দেবতা, বাক রূপ দেবতা, বচন যার কর্মেন্দ্রিয়। এটাও কতটা যুক্তিসম্মত ভাবে একইভাবে। এরপরে পানি, আমরা বলেই ফেললাম, পানি হচ্ছে অস্তবাদী ইন্দ্রিয়। ইন্দ্র, সে বিখ্যাত একটি গল্প আমরা জানি। সে এক ব্রাহ্মণ, তিনি তার বাগানের মধ্যে কোনোভাবে এক গোবধ করে ফেলেছেন ভুলবশত। তারপরে তিনি বলছেন যে সেই পাপ তাকে নিতে এলে তিনি বলছেন না, ইন্দ্রে তার পাপ কাটানোর জন্য বলছেন না, ওই আমার হাতের দেবতা তো আমি নই, হাতের দেবতা ইন্দ্র, তাহলে এই গোবধের দায় তো ইন্দ্রর হবে, আমার কোনো দোষ নেই বলে পাপ কাটাতে চেষ্টা করছেন। তো ইন্দ্র দেখলেন বিপদ, পাপ তার কাছে ধরছে, তখন তিনি ছদ্মবেশে এলেন সেই ব্রাহ্মণের কাছে। তার বাগান এসে দেখে বলছেন, বাহ, এই বাগানটা তো খুব ভালো হয়েছে, কে করেছে? আমি করেছি। বলছেন, এই ফুলটা খুব ভালো, এই ফলটা খুব ভালো, এত সুন্দর সাজিয়েছে, সবই ব্রাহ্মণ বলছে আমি 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 বানিয়েছি, তার প্রশংসা করছেন। যখন সেই গরুর যে তার যে মানে ক্যারাকেস, যা তার মৃত শরীর ওটা পড়ে রয়েছে, যখনই সেটা দেখে তখনই বলছেন, ছি ছি ছি, এই গোহত্যা কে করলো? তখন এতক্ষণ যে ব্রাহ্মণে আমি করে যাচ্ছিলাম, তখন আর কি করে আমতা আমতা করে বলতে পারছে না, আর আমি কি করে এখন কি করে বলি যে এতক্ষণ আমি করে যাচ্ছি, এখন ইন্দ্র কি করে বলি? তখন ইন্দ্র নিজের শরীর ধারণ করে বললেন যে তবে রে, যে এত কিছু সব তুমি নিজে করছিলে না, শুধু এই গোবধের জায়গায় আমি করেছি, ইন্দ্র করেছে, এটারও পাপের দায়িত্ব তোমার। অর্থাৎ এই ইন্দ্ররূপ তিনিও পানি বা হস্তের দেবতা। এবার তার অনুগ্রহ সবকিছুর মধ্যেই আমাদের যে বিবেকের দংশন বা কনস্ট্যান্স আমরা বলি, বিবেকের কথা বলি, সেখানেও তারা সর্ব অনুগ্রহ করতে তৈরি। কিন্তু আমরা তাদের কথা, ঈশ্বর যখন এক এক রূপে আমার এক এক ইন্দ্রিয়কে তিনি গাইড করছেন, ফ্রেন্ড ফিলোসফার গাইড করছেন, আমরা তার কথা শুনে চললে আমরা ধর্মের পথে যাব, পুণ্যের পথে যাব, আর সেটি না করে চললে আমরা বিপরীত পথে, যেটি বলা হয় পরোপকারায় পুণ্যায় পাপায় পরে পীড়নম।
তারা সর্বদা আমাদের জন্য তৈরি আমাদের সাহায্য করার জন্য, কিন্তু আমরা মুখ ফিরিয়ে আর নিজেদের অহংের বসে আমরা কখনো কখনো আমাদের প্রারব্ধ সংস্কারের বসে আমরা বিপরীত দিকে চলে যাই। এরপরে হচ্ছেন উপেন্দ্র। উপেন্দ্র, ইন্দ্র যেমন ঠিক হাতের জন্য, উপেন্দ্র ঠিক তার বিপরীতে পায়ের জন্য, যে পা আমাদের লেগস, সেটা আমাদের কর্মেন্দ্রিয়, যে গমন যেটি করি, হাঁটা চলো করি, সেটি উপেন্দ্র, সেই তার দ্বারা এটি হচ্ছে। এরপরে বলছেন মিত্রদেব, চন্দ্রভূমি, এখানে সবগুলো তো দেওয়ার নেই, যাক আমি একটু বলে দিচ্ছি, এখানে দু একটা একটু ঘেটে গেছে। পায়ু, পায়ুর দেবতা হচ্ছেন যম। যম কর্মেন্দ্রিয় এখনো চলছে আমাদের, বাঘ, প্রাণী, পাদ, আরো দুটি কর্মেন্দ্রিয় আছে, পায়ু এবং উপস্থ। তো পায়ুর দেবতা হচ্ছেন যম, যমরাজ যিনি। বিষয় তার কর্ম হচ্ছে বিসর্গ বা ত্যাগ, আমরা জানি যেটা আমরা মল ত্যাগ বা ডিফিকেশন, যেটা স্টুল ত্যাগ, সেটি হচ্ছেন তার। আর উপস্থ, এরপরে একটি কর্মেন্দ্রিয় রয়েছে উপস্থ। উপস্থ দেবতা হচ্ছেন যে প্রজাপতি, প্রজাপতি ব্রহ্মা উপস্থিত দেবতা। তো এই চারটি মিলিয়ে, চারটি না, আমরা পাঁচটি বললাম, তো এই পাঁচটি মিলিয়ে হচ্ছেন কর্মেন্দ্রিয়। এখানে মিত্রদেবটা এখানে আলাদা করে বলেছেন বটে, কিন্তু এখানে তার বিস্তারে করে কোনটি কোনটা সেটা এখানে বলা নেই, কিন্তু আমি অন্য জায়গায়, আমি যেখানে বেদান্ত সার ইত্যাদিতে দেখছি, সেখানে এখানে এইগুলি আসছে উপেন্দ্রের পরে, এবং যম এবং প্রজাপতি তারা পায়ু উপস্থে আসছে। এখানে মিত্রদেবের বিষয়টি এখানে যেহেতু আলাদা করে স্পষ্ট করে এখানে বলা নেই যে কোনজন কার, সেখানে আমি দুটোর সঙ্গে বেদান্ত সারে আমাদের এখানে বিস্তারে বলা রয়েছে, সেখানে আমি এটি পাচ্ছি, সেই জন্য আমি যম এবং প্রজাপতি, পায়ু এবং উপস্থে এই দুটি বললাম। এরপরেও চারটি রইল, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রদেব। তো এনারা হচ্ছেন অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই চারের জন্য হচ্ছেন এই চারজন। কোনজন কোনজন? চন্দ্র হলেন, আমরা জানি, অনেকে জানি বা শুনে থাকবো, মন হলেন চন্দ্রের দেবতা, মানে উল্টো বললাম আমি, চন্দ্র হলেন মনের দেবতা। ঠিক যেমন চন্দ্রের দ্বারা জোয়ার ভাটা যেমন হয়, ঠিক যেমন চন্দ্রের যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশীর শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ হয়, মনেরও ঠিক তাই। মন হচ্ছে সংকল্প বিকল্প, মন কখনো ভালো হয়, কখনো মন খারাপ হয়, মন কখনো খুব সতেজ হয়, মন কখনো নিস্তেজ হয়, মন কখনো ভালো চায়, মন কখনো খারাপ চায়, মন কোনো সমস্যা, এরকম পাল্টাতে থাকে। চন্দ্রের যেমন কলা পাল্টাতে থাকে, শুক্ল, কৃষ্ণ, পূর্ণিমা, অমাবস্যা, তার দ্বারা যেমন জোয়ার ভাটা হয়, মনেরও ঠিক চন্দ্রের দ্বারা ঠিক একইভাবে সংকল্প বিকল্প, ডুজ অ্যান্ড ডোন্টস, এই পরিবর্তন চলতে থাকে। সেই জন্য চন্দ্র হলেন মনের দেবতা। এরপরে বুদ্ধি, বুদ্ধির যে দেবতা হচ্ছেন ব্রহ্মা বা চতুর্মুখ যে বিরাট, তার আগে উপস্থ রূপে প্রজাপতি রূপেও তার বলা রয়েছে, সেখানে প্রজাপতি রূপ অর্থাৎ তার যে জননেন্দ্রিয় রূপ, উপস্থ তার আনন্দ, অর্থাৎ তার যে সৃষ্টির পাঠ, যে তার ক্রিয়েশন, সেই পাঠের দিক দিয়ে কর্মেন্দ্রিয়তে উপস্থিত প্রজাপতি বলা হয়েছিল, তার আনন্দ তার কর্ম, এবং অর্থাৎ জননেন্দ্রিয় সৃষ্টি তার কর্ম। আর এখানে বুদ্ধির দ্বারা সেখানে বলা হচ্ছে চতুর্মুখ বিরাট, কেননা তিনি তপস্যা করে তিনি জগৎ সৃষ্টি করছেন, ব্রহ্মা, অর্থাৎ তার সেই জন্যই এই চতুর্মুখ রূপে তিনিও তার যে সে বুদ্ধি যখন নিশ্চয় করবে, তিনি তাকে বলছেন যে তপস্যা করো, যেখানে আমরা জানি সেই কাহিনীতে বিষ্ণুর সেই নাভির কমল থেকে ব্রহ্ম উৎপন্ন হচ্ছেন, এবং তাকে তপস্যা করে তিনি তারপরে জগৎ সৃষ্টি করছেন। তো সেই রকম অর্থাৎ তপস্যার দ্বারা সেই বুদ্ধির নিশ্চয় যখন হবে, মনের ফাংশন যখন সংকল্প বিকল্প, ডুজ অ্যান্ড ডোন্টস, দোলাচলে দুলতে থাকে, কিন্তু বুদ্ধি যখন স্থির নিশ্চয় হয়ে যায়, তখন আর কোনো ওই ওয়েভারিং হয় না, ভ্যাক্সিং ওয়েনিং হয় না, তখন নির্দিষ্ট একদম ভেরি স্থির একদম হয়ে যায়, ঠিক ধ্যানের সময় যেমন হওয়া দরকার, যেমন তৈল ধারাবৎ স্থির। তো সেই রকম ওই জন্য এখানে বুদ্ধিকে, সেখানে জন্য ব্রহ্মাকে তার যে ওই জগৎ সৃষ্টির সেই দিক দিয়ে, যে তপস্যা সেই দিক দিয়ে তাকে চতুর্মুখ বা বিরাট রূপে ব্রহ্মার তিনি নিশ্চয়ের মাধ্যমে তাকে এখানে তাকে বুদ্ধির দেবতা বলা হচ্ছে। এরপরে বিষ্ণুর কার দেবতা? তিনি চিত্ত, চিত্তের দেবতা হচ্ছেন বিষ্ণু বা অচ্যুত নারায়ণ। তিনি কিরূপে আমরা জানি যে তাকে আমাদের মনে করা যে সা চাতুরী, যখন তাকে ঈশ্বরকে মনে রাখা, নারায়ণকে ঈশ্বরের হৃদয়ে রাখা, যে যা স্মরণ করা, যে সবসময় ঈশ্বরকে স্মরণ করে, সেটি চাতুরী, সেটাই যথাযথ মেমোরি। ঠিক বাকি জগতের যা বস্তুর স্মরণ আমরা রাখি না কেন, যে জাগতিক অপরাবিদ্যার, সেটার দ্বারা কিন্তু আমাদের পারমার্থিক কল্যাণ হয় না। পারমার্থিক কল্যাণের জন্য একমাত্র ঈশ্বরকে, যেমন আমরা কথায় বলি যে নারায়ণকে, বিষ্ণুকে, তাকে স্মরণ রাখা, হৃদয়ে তাকে রাখা।
তো সেই জন্য চিত্তকে অচ্যুত বা নারায়ণ, তাকে চিত্তের দেবতা বলা হচ্ছে। এরপর বাকি রইলেন তাহলে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। অহংকার বুকে আমরা যদি তার দেবতা হলেন রুদ্রদেব অর্থাৎ শঙ্কর, রুদ্রদেব। কি রূপে? সেখানেও একই ব্যাপার। আর অহংকারে আমরা জানি, অহংকারের আমাদের যদি যথাযথভাবে আমাদের অহংকে ওই যদি কাঁচা আমি যদি হয়, কাঁচা আমি হলে সেই অহংের দ্বারা নিজেই জ্বলে পুড়ে শেষ হই এবং অপরকে জ্বালাই। কিন্তু সেটাই যদি পাকা আমি হয়ে যায়, কোন একটা সম্বন্ধ ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ করে নিতে পারি, তবেই তার দ্বারা ঈশ্বর লাভ হতে পারে। রুদ্রদেবের ক্ষেত্রে প্রার্থনা সেরকম আছে যে আমাদের বেদেতে শ্রুতিতে, ভগবতী শ্রুতিতে প্রার্থনা রয়েছে যে হে রুদ্রদেব, তোমার যে দক্ষিণ কল্যাণকারী যে তোমার যে কল্যাণকারী যে মুখ, সেটি আমাদের দেখাও। তোমার যে ধ্বংসাত্মক যে মুখ, যে রূপ, সেটি আমাদের দেখিও না। অর্থাৎ তার যেন দুটি দিকে, শিব যেন প্রলয়, তিনি নটরাজ প্রলয় করছেন, আবার তিনি অন্যদিকে সৃষ্টিও তিনি করছেন, বা তিনি সবকিছুকে শান্ত করে প্রলয়ের দিক দিয়েও, আবার তিনি আমাদের যে স্বরূপ, সেই স্বরূপকে জানতে সাহায্য করছেন। অর্থাৎ তিনি শিবম শান্তম, সেই রূপেও তিনি তাই, সদাশিব রূপেও তাই, আবার রুদ্র রূপ প্রলয় ধ্বংস রূপেও তাই তিনি। তো সেই জন্য রুদ্র হচ্ছে অহংয়ের দিক দিয়ে আমাদের অহং যেদিকে আমাদের যাবে, কাঁচামি রূপে সেটি নেগেটিভিটি থাকবে, আবার পাকামি রূপে সেটি পজিটিভ ঈশ্বর লাভে সহায়ক হবে। তো এই রুদ্র রূপে শঙ্কর বা রুদ্র, তিনি হচ্ছে অহংকারের যে আমি যেটা গর্ব বোধ করি বা আমি ভাব করি সেটি। তাহলে এইগুলি বলা হলো এই চারটি অন্তঃকরণের চারটি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। এরপর আরেকটি বাকি রয়ে গেল, যেটি আগের দিন প্রশ্ন উঠেছিল, নির্মাল্য প্রশ্ন করেছিল, যে পঞ্চপ্রাণ। পঞ্চপ্রাণেরটা আমরা বলে নিচ্ছি। পঞ্চপ্রাণ তাহলে তিনি কি রূপে হচ্ছেন, সেখানেও তাই আসছে। পঞ্চপ্রাণেতেও আমরা দেখব, পঞ্চপ্রাণেতে আমি ওটা একটু বার করিনি। হ্যাঁ, পঞ্চপ্রাণ আমরা জানি কি কি না, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণ আগের দিন বলা হয়েছিল শিবের যে 5 রূপ আমরা পূজাতে আমরা করি, শিবের রূপে বা শিব পূজা করি, তাকে প্রণাম জানাই, বা পূজার সময় প্রাণ, অপান ইত্যাদি স্বাহা করে তাদেরও আমরা অর্পণ করি। তো তাতে শিবের যে 5 রূপ কি কি আমরা জানি, আমরা বলিও পূজাতে ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব, সদ্য জাত। এই যে পঞ্চপ্রাণ, এরাই প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চপ্রাণের হচ্ছে এই 5 রূপে শিবের, তার এই ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব এবং সদ্যজাত, এই 5 রূপে পঞ্চপ্রাণের তারা অনুগ্রহ করছেন। অর্থাৎ পঞ্চপ্রাণের যে ক্রিয়াশক্তির দ্বারা আমাদের আমাদের কর্ম চলছে, যেগুলো আগের দিন আমরা পড়েছিলাম, কোন প্রাণের কি কর্ম, কোনটি আমরা ঊর্ধ্ব দিকে, নিম্ন দিকে ইত্যাদি পড়েছিলাম। তা সেখানে বলা হচ্ছে ঈশান রূপে তার স্থান হচ্ছে মস্তকে, শরীরে তার স্থান মস্তক, এবং তার কর্ম হচ্ছে সৃষ্টি। তৎপুরুষ রূপে তার স্থান হচ্ছে মুখে, এবং তার কর্ম হচ্ছে স্থিতি। অঘোর রূপে তার স্থান হৃদয়, তার কর্ম সংহার। বামদেব রূপে তার স্থান গুজ, এবং তার ভাব হচ্ছে কর্ম তিরোভাব, আমরা প্রতিদিন তিরোভাব অর্থাৎ প্রতিদিন নিদ্রায় আমরা যাই। এবং সদ্যজাত রূপে তার স্থান বলা হচ্ছে পাদ, এবং তার কর্ম বা অনুগ্রহ হচ্ছে তিনি অনুগ্রহ তার দ্বারা। এই হলো প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চপ্রাণের ঈশান, তৎপুরুষ, অঘোর, ব্যামদেব, সদ্যজাত রূপে এই পঞ্চপ্রাণ, তাদের দ্বারা তারা এই আমাদের অনুগ্রহ করছে। এটির মাধ্যমে আমরা তাহলে যেটি আগের দিন আমরা নেওয়া ছিল, যে এই প্রত্যেক দেবতার আমাদের পঞ্চপ্রাণ, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয়, তারা কিভাবে ঈশ্বর তারা এক এক রূপে আমাদের কৃপা করছেন। এবারে আমরা আসি পরের শ্লোকের অংশটিতে। সেখানে বলছেন, ওই যে লিঙ্গ শরীরও বলা হয়েছিল না, সূক্ষ্ম শরীরের এক নাম, সেটা এখানে বলছেন যে এখানে লিঙ্গর অর্থ কেন, যে লীনম অর্থম গময়তি ইতি উৎপত্তিয়া লিঙ্গম ইতি। বলছেন কেন লিঙ্গ শরীর কেন বলা হচ্ছে, সেটি বলছেন লীনম অর্থ মানে লয় হয়, লীন হয়ে যাবা। আমরা এমনি কথা বলি লীন হয়ে গেছে, অর্থাৎ লয় হয়ে যাবা, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। অথবা বা অর্থম, বা তার যে অন্তর্হিত অর্থ, তার ভেতরে তার যে অর্থটা কি, তার ইনার মিনিংটা কি, যেমন বলি আমরা রিডিং বিটুইন দ্য লাইন্স, ইনার মিনিংটা কি, গময়তি ইতি বুৎপত্তিয়া, যে সেটা লয় হওয়া বা অন্তর্হিত যে ভেতর, গময়তি মানে
আবার বুঝিয়ে দেওয়া, আবার জানিয়ে দেওয়া, আবার জাগিয়ে দেওয়া, এই ব্যুৎপত্তি অনুযায়ী একে লিঙ্গম বলা হয়। অর্থাৎ কি মানে, যে যেটি লয় হয়ে যাচ্ছে বা অন্তর্হিত বিষয়কে আবার বোধ করায়, এই কারণে সেটি লিঙ্গ নামে কথিত হয়। অর্থাৎ কেন বলা হচ্ছে, অর্থাৎ স্থূল শরীরকে আমরা তো জাগতিক ভাবে দেখতে পাচ্ছি আমাদের স্থূল শরীরের চোখ, স্থূল চোখ কানের মাধ্যমে, কিন্তু সূক্ষ্ম শরীর যাকে লিঙ্গ শরীর বলা হচ্ছে তাকে তো আমরা প্রত্যক্ষ ভাবে দেখতে পাচ্ছি না, ল্যাবরেটরিতে বিজ্ঞানীরাও দেখতে পাচ্ছেন না। তিনি তো একদম আমাদের ভেতরে লুকিয়ে রয়েছেন যেন। তা তিনি তাকে বলা হচ্ছে, সেটি আমাদের যেমন ভেতরে রয়েছে কিন্তু আবার জানা যাচ্ছে না, তার কর্মের মাধ্যমে যেটি আমরা এই ব্যাখ্যা করা হলো সেভাবে তিনি বোধ করাচ্ছেন আমাদের। সেই বোধ করাচ্ছেন বলে সেখানে বলা হচ্ছে যে তিনি এখানে আমাদের আবার জানাচ্ছেন। আবার দুই দিক থেকে সেটা বলা হবে। একদিকে বলা হবে যে লীনম অর্থ মানে তিনি লীন হয়ে যাচ্ছে, মানে কখন লয় হয়ে যাচ্ছেন, যখন আমাদের উপলব্ধি হয়ে যাচ্ছে, যখন আত্ম উপলব্ধি হয়ে যাচ্ছে তখন আর এই স্থূল শরীর সূক্ষ্ম শরীর কিছু থাকছে না, তখন সব লয় হয়ে যে আমি ব্রহ্ম সেই বোধ হয়ে যাচ্ছে, তখন দেহবোধ আর কিছু থাকছে না, এবং শরীর চলে গেলে সে বিদেহ মুক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ দুই দিক অর্থেই যখন আত্ম উপলব্ধি, আত্মার সাক্ষাৎকার হচ্ছে, তখন আর সবকিছু লীন হয়ে যাচ্ছে, শেষ ফুরিয়ে যাচ্ছে, যেটা এতদিন ধরে আমাকে নিয়ে যাচ্ছিল। স্থূল শরীর যখন এখন অগ্নি ভস্মীভূত হচ্ছে, আবার নতুন শরীর তৈরি হচ্ছে, এইভাবে করে রিপিটেশন চলছে, কিন্তু এক সময় লিঙ্গ শরীর আর থাকছে না, যখন লীন হয়ে যাচ্ছে, যখন আমার উপলব্ধি হচ্ছে, সেই অর্থ দিক দিয়েও সেটি লীন হয়ে যাচ্ছে, যে অপ্রকাশ হচ্ছে। আবার অন্য অর্থে আমাদের জীবে যে বাসনা, যা আমরা কর্ম করছি, সেগুলি সব আমাদের কর্মাশয় বাসনা রয়ে যাচ্ছে, এবং সেইগুলি আবার আমার পরের শরীরে, এই শরীরে যা কিছু প্রারব্ধ আমার কর্ম অনুযায়ী যা করলাম, স্থূল শরীর যদি ভস্ম হয়ে গেল, আবার নতুন শরীর যখন ধারণ করলাম, তখন কিন্তু সেগুলি সব যেগুলি লীন বা লয়প্রাপ্ত ছিল, ভেতরে লুকিয়েছিল, সেগুলি আবার বোধ করাচ্ছে, তার মধ্যে যেন জমা রয়েছে, সেখান থেকে আবার স্থূল শরীর তৈরি হচ্ছে, আবার সেগুলিকে আমাদের বোধ করাচ্ছে। অর্থাৎ দুই অর্থ দিয়ে লিঙ্গর দিকটা ভাব আসছে। একটি হচ্ছে যখন সেটা একদম ফুরিয়ে যাচ্ছে, যখন লীন হয়ে যাচ্ছে, যখন আমাদের শেষে আমাদের আত্মা সাক্ষাৎকারে পড়ে। আর যখন এছাড়া যখন প্রতিবার নতুন শরীর ধারণ হচ্ছে, যখন যিনি অজ্ঞানী ব্যক্তি তার জন্য তার যে বাসনাগুলো দ্বারা আবার নতুন শরীর ধারণ করছে নিজ নিজ তার কর্ম প্রারব্ধ অনুসারে, তখন আবার সেগুলি যে অন্তর্হিত বা লুকিয়ে থাকা লয়প্রাপ্ত বিষয়গুলি আবার সেগুলি আবার বোধ করাচ্ছেন। সেই লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর সেই বাসনাগুলি প্রারব্ধ সংস্কার থাকছে, অনুরূপ সেই রকম নতুন নতুন শরীর ধারণ হচ্ছে। এই দুই অর্থে এটি লিঙ্গম বা লিঙ্গ শরীর, সেই জন্য বা সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর বলা হলো। এরপর শরীর শব্দটাই বা কেন বলা হচ্ছে সেটাও নেওয়া হচ্ছে। স্থূল শরীরও বলা হয়েছিল শরীর কেন না শীর্ণ হয়ে যায়, বলা হয়েছিল যে ষড় বিকার হয়, আমাদের মনে থাকবে ষড় বিকার প্রত্যেকের হয়। ষড় বিকার মানে অস্থি জায়তে পরিবর্ধতে বিপরীনের মতো অপক্ষীয়তে নশ্যতি, যে জন্ম হচ্ছে, তারপর অস্তিত্ব আসছে, তবেই তারপরে পরিবর্ধতে বড় হচ্ছে, তারপর বিপরীত মতো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ক্যাটারপিলার থেকে ওই ইয়ে হওয়া প্রজাপতির মতো, বা ব্যাঙাচি থেকে ব্যাং হওয়া, তো অপক্ষীয়তে ক্ষয় হয়ে যাচ্ছে, এরপর নাশ হয়ে যাচ্ছে। এই যে শীর্ণ হয়ে যাচ্ছে, শীর্ণ হয়ে যাওয়া থেকে তাকে শরীর বলা হচ্ছিল, স্থূল শরীরও তাই বলা হচ্ছিল। আর এখানেও তাই, শীর্যতে ইতি উৎপত্তি শরীরম ইতি উচ্চতে, এখানেও তাই, এটি শরীরকে শীর্ণ কেন হয়ে যাচ্ছে এখানে, যে সেটা ওই বলা হলো যে স্থূল শরীরের ক্ষেত্রে তো শীর্ণ হয়ে যাচ্ছে। আবার অন্য অর্থেও আমরা দেখছি শীর্ণ কেন হয়ে যাবে, ওই যখন কখন শীর্ণ হবে, যখন সেই আমার আত্মা সাক্ষাতের অহং ব্রহ্মাস্মি যখন অনুভব হবে, তখন একইভাবে তখন স্থূল শরীরও যেমন শীর্ণ হয়ে যায়, তখন সূক্ষ্ম শরীরও তখন তারপরে আর সেটি আর দ্বিতীয়বার আর জন্ম মুক্তি হয়ে তখন আর শীর্ণ হয়ে যাচ্ছে। স্থূল শরীরও যেমন শীর্ণ হয়ে যায় এই ষড়বিকার, তো সূক্ষ্ম শরীরও তেমনি শীর্ণ হয়ে যায় যখন আমাদের আত্ম উপলব্ধি হয়। সেটাই বলছেন যে অহং ব্রহ্মাস্মি ইতি জ্ঞানেন শীর্যতে, এটাই পার্থক্য। কথং শীর্যতে ইতি চেত, স্থূল শরীর শীর্ণ কখন হচ্ছিল, আমাদের যে গ্রস বডি, সেটা হচ্ছে ষড়বিকারের দ্বারা। ছোট বাচ্চা থেকে বড় হলে আবার বুড়ো হয়ে শীর্ণ হয়ে গেল, তো মরে গেল, ষড়বিকার। কিন্তু সূক্ষ্ম শরীর সেইভাবে শীর্ণ হচ্ছে না, সূক্ষ্ম শরীর রয়ে যাচ্ছে, পরের আবার নতুন শরীর জন্ম নিচ্ছে। সেটা কখন শীর্ণ হবে, সেটা শীর্ণ হবে যখন অহং ব্রহ্মাস্মি, যখন নিজে আত্ম উপলব্ধি হবে, সে জ্ঞানের দ্বারা এই সূক্ষ্ম শরীর আর নতুন করে শরীর পরিগ্রহ করে না, বিদেহ মুক্তির দ্বারা সেটি একদম শেষ হয়ে যায়। আবার দেহই বা কেন বলা হচ্ছে স্থূল শরীর বা সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম দেহ, এখানেও দেহ শব্দটা আবার বলছেন, দহ ভস্মীকরণে ইতি বুৎপত্তা লিঙ্গ দেহস্য
পৃথিবী পুরস্সরম শয় ইতি উচ্যতে কথম। বলছেন দেহ শব্দটা দহ ভস্মীকরণে, অর্থাৎ যে পুড়িয়ে দেওয়া, ভস্ম করা, সেই শব্দ থেকে দেহ আসে। ইতি বুৎপত্তি, এই বুৎপত্তি অনুসারে দহ থেকে দেহ আসে। তা স্থূল শরীরও সেই জন্য দেহ, স্থূল দেহ বলা হয়েছিল। সেখানে প্রশ্ন এসেছিল, সবাই তো শরীর পুড়িয়ে দেয় না, কোন কোন সম্প্রদায়, কখনো কোনো বৈষ্ণব সম্প্রদায় বা কখনো সাধু সন্তদের সমাধি দেয়, ইয়ে দেওয়া, প্রথিত করা হয়, তাদের তো শরীর পোড়াচ্ছে না, তাদের কেন তাহলে ভস্ম করার কথা বলছো? সেটা বলছেন যে প্রত্যেকেই একরকম ভাবে প্রত্যেকেই ভস্মে জ্বলে পড়ে মরে। কিরকম? ত্রিতাপের কথা আছে, আগের দিন পড়েছিলাম, যে আধ্যাত্মিক তাপ, আধি দৈবিক তাপ এবং আধি ভৌতিক তাপ। যে জন্য ত্রিতাপের পথে আমরা বৈদিক সব শান্তি মন্ত্র 3বার শান্তি বলা হয়, 3বার শান্তি কামনায়। আধ্যাত্মিক তাপ হচ্ছে নিজ নিজ কর্মজনিত যা যা তাপ, জাল যন্ত্রণা। আধি দৈবিক মানে দৈবিক অর্থাৎ প্রকৃতির কারণে, সে বন্যা, ঝড়, বৃষ্টি ইত্যাদি যা কিছু কারণে। আদি ভৌতিক মানে অপর কোনো মানুষ বা অপর কোনো জীবগণের কারণে, অপর কোনো প্রাণীদের কারণে যা কিছু আমাদের সমস্যা। তো এগুলির কারণে আমরা যেগুলি জ্বলে পুড়ে মরি, সেগুলি ওইভাবে মেন্টালি অর্থে বা ওইরকম আলংকারিক অর্থে, সেই জন্য দহ থেকে সেখানে ভস্মীকরণ বলা হচ্ছে, সেই জন্য দেহ বলা হচ্ছে। এবার লিঙ্গ শরীর বা লিঙ্গ শুক্র শরীরকেও কেন লিঙ্গ দেহ, তাদের ক্ষেত্রে কেন কারণ বলা হবে? বলছে লিঙ্গ দেহস্য পৃথিবী পুরস্সরম শয় ইত্যুচ্যতে কথম। বলছেন সেখানেও লিঙ্গ শরীরের ক্ষেত্রেও পৃথিবীকে অগ্রণী যে ক্ষয় যে বলা হচ্ছে, যে আগে যেমন বলা হলো যে ওই যেমন সবকিছু ভস্মীভূত হলে কি পড়ে থাকে জানি, যেমন বলে না কয়েক মুঠো ছাই পড়ে থাকে। ছাইটা কি জিনিস? পঞ্চভূতের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বিয়ম। ওটা ক্ষিতি অর্থাৎ পৃথিবী। ছাইটা তো অপও নয়, জলও নয়, তেজ মানে আগুনও নয়, মরুত মানে বায়ু নয়, ব্যোম মানে স্পেস ইয়েও নয়, সূর্য সেটাও নয়। ক্ষিতি মানে ছাই মানে ক্ষিতি অর্থাৎ পৃথিবী অংশ, সলিড যে অংশটা। তাহলে এখানে বলছেন সূক্ষ্ম শরীরকেও কেন? সূক্ষ্ম শরীর এর আগে বলেছো তুমি যে সেটা তো তোমার এটা এই প্রত্যক্ষ দেখা যায় না, সেটা সাটল। সেখানে তাহলে তুমি কেন অর্থাৎ এই পঞ্চীকৃত পঞ্চমহাভূতের প্রসঙ্গে কেন তুলছো? সেটাই বলছেন যে এখানে পৃথিবীর এখানে নিয়ে যে ক্ষয় হয়, তুমি সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীরকে কেন তুমি এরম তাকে ভস্ম করার কথা বলছো? লিঙ্গ শরীর তো তুমি আগে বললে সেটা সাটল, সেটা অপঞ্চীকৃত মহাভূত, সেখানে তো এই ক্ষিতি এসব তো আসার কথা নয়, কেন বলছো? তো এটাই প্রশ্ন করছেন। তা তার উত্তরে আসছেন যে স্থূল ক্রমেণ ক্ষয় আরম্ভাত, বলছেন বাগ আদি কারণে অকারণে পরিণাম বৃদ্ধি তৎসংকোচ নাম জীর্ণতা। বলছেন স্থূল ক্রমে অর্থাৎ স্থূল শরীর, যে স্থূল শরীর আমাদের যে গ্রস বডি, সেটা ক্রমে সেখান দিয়ে শুরু যখন হচ্ছে, সেখান থেকে যখন ক্ষয় শুরু হচ্ছে, ওই যে ষড়বিকারের দ্বারা ক্ষয় যখন হচ্ছে, সেটা ক্রমে ওখান থেকে শুরু হচ্ছে, কিন্তু শেষ ওখানে হচ্ছে না। সেখান থেকে আরো বিপরীতে, কারণ সৃষ্টি যখন হয়, সৃষ্টিক্রম যেটা আমরা পরে পঞ্চীকরণ যখন আসবো দেখবো, যে প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব থেকে প্রথমে অপঞ্চীকৃত সূক্ষ্মভূত, সূক্ষ্ম তন্মাত্রা, সেখান থেকে ধীরে ধীরে পঞ্চীকরণ হয়ে যে পঞ্চ মহাভূত বা স্থূলভূত সেখানে আসছেন। আর যখন লয় হয়ে যায় তখন ঠিক উল্টো ক্রমে হয়, ওই স্থূল থেকে সূক্ষ্ম হতে হতে মহাতত্ত্ব হয়ে প্রকৃতি সেখানে বিলীন হয়ে যায়। তো সেই জন্য বলছেন স্থূল থেকে যখন ক্ষয় যখন আরম্ভ হয়, যখন লয় হয়ে যাচ্ছে, তখন স্থূলতে শুরু হয় বটে, কিন্তু পরে অন্যগুলো হয়, যেমন বাঘ আদি আকারে, অর্থাৎ বাঘ মানে কোনটা বলা হলো? ওই যেটা আমরা কর্মেন্দ্রীয়, বাঘ কর্মেন্দ্রীয় আমরা বলেছিলাম, যার অগ্নি তার দেবতা বলেছিলাম একটু আগে। তা বাঘ আদি অর্থাৎ বাঘ দিয়ে সবগুলোই বলে দিলেন যে অন্য কর্মেন্দ্রীয়, অন্য জ্ঞানেন্দ্র আদি আকারে না, সেই আকারে এক এক করে পরিণাম বৃদ্ধি, পরিণত হওয়ায় সেগুলিকে বৃদ্ধি, অর্থাৎ সংকোচন বা জীর্ণতাহা। বলছেন যে দুটো দিকেই যখন তুমি দেখো, যখন উৎপন্ন হচ্ছে তখন সেটা সূক্ষ্ম থেকে স্থূল ধীরে ধীরে যাচ্ছে, তখন প্রকৃতিকে মহত্তত্ত্ব থেকে সংকোচ, ছোট থেকে বড় হতে হতে বাঘ আদি এক একটা কর্ম এলো, এক একটা ওই ইয়েগুলি এলো, এক একটা ইন্দ্রিয়গুলি এলো, করতে করতে স্থূল শরীর এলো। আর বিপরীত ক্রমে যখন লয় হচ্ছে, সেটা কিন্তু উল্টো দিকে হয়ে যায়, যখন সেটি সম্পূর্ণভাবে, যখন সেই একটা যখন কল্পান্তে যখন লয় হচ্ছে, আর যার ক্ষেত্রে তিনি যখন আত্মা সাক্ষাৎ রং ব্রহ্মাস্মি জেনে তিনি নিজের মধ্যে তার বিদেহ মুক্তি, তার আর দ্বিতীয়বার জন্ম হচ্ছে না, তার ক্ষেত্রে তাই সেটা সম্পূর্ণ সে নির্বিঘ্ন সমাধিতে যেমন সে সম্পূর্ণ লয় হয়ে যাচ্ছে, সেটা ওইভাবে লয় হয়। এটি নিয়ে স্বামীজির ভারী সুন্দর দুটি কবিতা গান রয়েছে, দুটি বিপরীত ক্রম। একটিতে আছে নাহি সূর্য নাহি জ্যোতি, একটি গান কবিতা, এবং সেটি গান রূপে আছে। অপরটিতে আছে এক রূপ নাম বরণ,
সেটিও কবিতা রূপে স্বামীজির, মানে স্বামী বিবেকানন্দের, সেটি গান গীতি রূপেও রয়েছে। দুটোতে নিজেরা পড়ে দেখবেন, গানটা শুনে দেখতে পারবেন যে দুটোতে দুটো বিপরীত ক্রম বলা হচ্ছে। একটাতে সৃষ্টি ক্রম বলা হচ্ছে, যে তিনি যে নির্গুণ নিরাকার ব্রহ্ম থেকে, সেখান থেকে সৃষ্টি শুরু হচ্ছে, এক এক করে সৃষ্টি, তখন কত জীব জন্তু কত জগৎ তৈরি হচ্ছে, সেটিতে ওই একের উপর নাম বরণ, সেখান থেকে এক এক করে পূর্ণ সৃষ্টি। আর অপর যে গান বা কবিতাতে বলা হচ্ছে উল্টো বিপরীতটা, নাহি সূর্য নাহি জ্যোতি করে, সেখানে বলা হচ্ছে যে ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু লয় হয়ে যেন সে নির্বিকল্প সমাধির যে স্বরূপ, সেই রূপটি বলা হচ্ছে। মানে দুটোই একটা দিকে। এখানেই বলা হচ্ছে তার সংকোচ নামে জীর্ণতা, এখানে যেটা পড়লাম, যে যখন উৎপত্তি হচ্ছে তখন ধীরে ধীরে পরিণাম বৃদ্ধি হয়ে স্থূল জগৎ তৈরি হয়ে গেল, যেটা বিজ্ঞানীরা তাদের মতো করে বলেন বা ভাবেন। কেউ বিগ ব্যাং বলেন, কেউ বিগ ক্রাঞ্চ বলেন, ইত্যাদি তারা নানা রকম থিওরি তারা বলেন। বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলেন, বিগ ক্রাঞ্চের মাধ্যমে কেউ কেউ বলেন সেটি আবার সেটা সংকুচিত হয়ে যাচ্ছেন। তো এখানে সেটি এই দিক দিয়ে আমাদের বেদান্তের যে সৃষ্টির ক্রমে এখানে বলা হচ্ছে, তো যখন সে সৃষ্টি হচ্ছে সূক্ষ্ম থেকে স্থূল হয়ে যাচ্ছে, আর যখন উল্টোটা হচ্ছে তখন লয়ের সময় স্থূল থেকে সূক্ষ্ম হয়ে যাচ্ছে। এই যে তৎসংকোচ নাম জীর্ণতা, যে সেটা যখন সংকুচিত হয়ে যাচ্ছে, লয় প্রাপ্ত হচ্ছে, অহং ব্রহ্মাস্মি নামের দ্বারা সেটি বিদেহ মুক্তি যখন হয়ে যাচ্ছে। যেমন জীবকোটির ক্ষেত্রে 21 দিনে যেমন তার শরীর চলে যায়, যেমন সেক্ষেত্রে সেই সংকোচ নামে জীর্ণতা। সেই জন্যই বলা হচ্ছে এখানেও তাকে ওই দেহ শব্দটা, যদিও তাকে সূক্ষ্ম দেহ তো সরাসরি ক্ষিতিরূপ ভস্ম আগুনে পোড়ানোর ক্ষেত্রে আসছে না, সেটা যদি অপঞ্চীকৃত সূক্ষ্মভূত, কিন্তু সেখানেও এইভাবে এই যুক্তির দ্বারা সেখানেও তাকে দেহ বলা যায়, যেহেতু সেই একই যে সিকুয়েন্সটা সেখানেও ফলো হচ্ছে। এখানে শুধু একটা মনে রাখবো যে প্রকৃতিতে 3 গুণ, সত্য রজতম, এই 3 গুণের দ্বারা যে প্রকৃতি তিনি সৃষ্টি হচ্ছেন, ক্রম হচ্ছে, তার মধ্যে পঞ্চীকরণের বিষয়ে পরে আরেকবার আসবে, শুধু বলে রাখি একটু, এখন পড়া হলো বলে। পঞ্চীকরণের আমাদের প্রকৃতির যে সত্যগুণ, সেই সত্যগুণ দ্বারা আমাদের অন্তঃকরণের মন বুদ্ধি চিত্ত অঙ্গ তৈরি হচ্ছে। আর তার যে রজগুণ, সেই রজগুণের দ্বারা আমাদের যে কর্মেন্দ্রিয়গুলি, ওই বাক প্রাণে পাদ পায়ু উপস্থ, এবং আমাদের যে ওই পঞ্চপ্রাণ, প্রাণ অপান ব্যান উদান সমান, এগুলি তৈরি হচ্ছে। তাহলে সত্যগুণের দ্বারা তৈরি হচ্ছে এই মন বুদ্ধি চিত্ত অহংকার এবং জ্ঞানেন্দ্রিয়গুলিও, শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা ঘ্রাণ, এই সত্য গুণের দ্বারা এই আমাদের অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার এবং 5টি জ্ঞানেন্দ্রিয় সত্য গুণের দ্বারা প্রকৃতির দ্বারা তৈরি হচ্ছে। এবং প্রকৃতির রজগুণের দ্বারা আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, যেটাকে আমরা ফিজিক্যাল মানে ফিজিওলজির দ্বারা আমরা মোটর কম্পোনেন্ট বলতে পারি, আর জ্ঞানেন্দ্রিয়গুলো আমরা সেন্সরি কম্পোনেন্ট বলতে পারি সেইভাবে ভাবলে। তো সেগুলি কর্মেন্দ্রিয়গুলি হচ্ছে রজগুণের দ্বারা, আর পঞ্চ যে তন্মাত্রা রজগুণের দ্বারা এই পঞ্চপ্রাণ, সেটিও আমাদের উৎপন্ন হচ্ছে। আর তমগুণের দ্বারা কোনটি তৈরি হচ্ছে? তমগুণের দ্বারা যে স্থূল বডি, যেটা গ্রস বডি, যেটা স্থূল শরীর, যে সেটি সেগুলি তমগুণের দ্বারা তৈরি হচ্ছে। তাহলে গ্রস বডির ক্ষেত্রে তমগুণ আসছে, আর সত্যগুণের দ্বারা আসছে অন্তঃকরণ এবং জ্ঞানেন্দ্রিয়, আর রজগুণের দ্বারা আসছে কর্মেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ। এই কটা বলা হলো। এরপরে আসছে আমরা স্থূল শরীর, আমাদের এইভাবে পড়া হলো, এবং সূক্ষ্ম শরীরে পড়া হলো। এরপরে 3 নম্বর যে তৃতীয় যে শরীর, কারণ শরীর, সেটি আসবে। তার আগে আমরা এটির আর একবার এই অনুবাদটা পড়ে নি, তারপর দেখি। বলছেন লয় প্রাপ্ত হওয়া বা অন্তর্হিত বিষয়কে পুনরায় বোধ করায় এই বুৎপত্তি অনুসারে একে লিঙ্গ শরীর বলা হয়। আর শীর্ণতা প্রাপ্ত হয়, তাই একে শরীর বলা হচ্ছে। কি রকমের শীর্ণতা প্রাপ্ত হয় সেটি বলছেন, যখন আমি ব্রহ্মস্বরূপ হই, এইরূপ জ্ঞানের দ্বারা শীর্ণতা প্রাপ্ত হয়। স্থূল শরীর যেমন স্বর বিকারের দ্বারা শীর্ণতা প্রাপ্ত হয়, সূক্ষ্ম শরীর সেই রকম যখন আত্ম অনুভূতির দ্বারা শীর্ণতা প্রাপ্ত হয়। আর দহ ধাতুর যে অর্থ ভস্মীভূত হয়, এই অর্থে যে সূক্ষ্ম শরীরের ক্ষেত্রে পার্থিব যে পুড়িয়ে দেওয়ার অগ্নিয়ে ক্ষয় হয়, এরকম কেন বলা হবে, সেখানে কেন দেহ এইভাবে বলবো? বলছেন না, স্থূল থেকেই সময় ধীরে ধীরে ক্ষয় আরম্ভ হচ্ছে। যেমন বাঘ আদি আকারে ইন্দ্রিয় যে পরিণতকে সে বৃদ্ধি বলছে, উল্টো দিকে যখন তৈরি হচ্ছে, অর্থাৎ সংকোচনে জীর্ণতা বলা হচ্ছে। অর্থাৎ সৃষ্টির সময় যখন এক এক করেই বলা হলো, যেমন সত্যগুণের দ্বারা অন্তঃকরণ এবং সত্যগুণের দ্বারা জ্ঞানেন্দ্রিয়, এরপরে রজগুণের দ্বারা কর্মেন্দ্রিয়, বাঘ আদি কর্মেন্দ্রিয়, এবং রজগুণের দ্বারা পঞ্চপ্রাণ, এবং তমগুণের দ্বারা স্থূল শরীর, সেটা ওইভাবে বৃদ্ধি হচ্ছে। উল্টো দিকে লয়ের সময় ঠিক বিপরীত দিকে তার সংকোচন, যেটি নিজ কারণে ফিরে যাওয়া, সেটাকে জীর্ণতা প্রাপ্তি বলা হয়। সেই অর্থে
এখানে সেখানে ওই জন্য দহ ধাতু ভস্ম, অর্থাৎ সে সিকুয়েন্সটা ফলো হচ্ছে বলে তাকে এখানে দহ ধাতুর ভস্মার দ্বারা এখানে দেহ সূক্ষ্ম শরীরকেও বলা হচ্ছে। এরপরে লাস্টটি আসবে, তৃতীয়টি কারণ শরীর। কারণ শরীর নিয়ে আজকে শেষ করে আমরা আলোচনায় চলে আসবো। কারণ শরীর বলছে নাম শরীরের দ্বয়ে বা কম শরীর কম কম সময় রয়েছে। আমরা কি কোশ্চেন আনসার চলে যাবো? প্রশ্ন আদি থাকলে তাও চলে আসতে পারি, 10 মিনিট রয়েছে বলে। কেউ যদি প্রশ্ন বা করতে চান, নির্মাল্য বন্য কেউ, তাহলে সেটাতেও চলে আসবো। কারো কোনো প্রশ্ন বা কোনো আলোচনার কথা রয়েছে? সেটা না থাকলে কারণ শরীর নেব। হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি যে বললেন না যে জীব ভেজা থাকে, যার জন্য জীবের দেবতা আছে বরুণ। তা আমরা যখন পেশেন্টদেরকে জীব দেখাতে বলি, তা জীব অনেক সময় শুকনো থাকে, ডিহাইড্রেশন হয়, তা তখন কি বরুণ তাকে ত্যাগ করেন? না, ত্যাগের নয়, সেটা হচ্ছে তিনি সেখানে জানিয়ে দিচ্ছেন, সেটাও তার লক্ষ্য। যেমন একটা সিমটম দিয়েও যেমন আমরা রোগকে আমরা ধরতে পারি, তো তিনি অর্থাৎ একই জলের মধ্যে যখন জল বেশি থাকে নদীতে সেটাই বন্যা হয়, জল যখন কম হয় সেটি খরা হয়, বা আজকের দিনে জলে যেমন বাঁধ দেওয়া হয়। অর্থাৎ জলের যে হ্রাস বৃদ্ধিটা তো আমরা সেই ইন্দ্রিয়র মানে যে সেই নদীটার কে কিরকম আমাদের করণীয় সেটি আমি বুঝতে পারি, বা তার জোয়ার আসছে ভাটা আসছে ইত্যাদি বুঝতে পারি। সেইভাবেও এখানে তিনি যখন এটা কম হচ্ছে আমরা শুকনো দেখছি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটি তারই অনুগ্রহে আমরা এইভাবে তিনি করেছেন বলে আমরা এই ডাক্তাররা ডিহাইড্রেশন রোগটা ধরতে পারছেন, সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে পারছেন। এটাও তারই অনুগ্রহ। আমরা ডিহাইড্রেশন ধরেছি তারই অনুগ্রহ। হ্যাঁ, তারই অনুগ্রহে, তবে তো আমরা সেটা চিনতে জানতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে সেটা চিকিৎসা করছি অ্যাকর্ডিংলি। তারই কৃপাতে তিনি এটা জানিয়ে দিচ্ছেন সেই রূপে, তার হ্রাস বৃদ্ধির দ্বারা। যে নাকের ওই অশ্বিনী কুমার দেয় নাকের দেবতা, তো ওটাকে এক্সপ্লেন করলেন না তো? এটার আমি প্রত্যক্ষ ঠিক ওইভাবে পাইনি এখানে, মানে উদাহরণের দিক দিয়ে, সেই জন্য আমি বলিনি। অশ্বিনী কুমার দয়ের একটাতে আমরা উদাহরণ বলতে জানি, তাদের ওই মানে সেই ঘোড়ার মতো সেই মুখ বসিয়ে তাদের কোন একটা কাহিনী বোধহয় আছে, আমার মনে পড়ছে না, বোধহয় সেই বেদ বলছেন ইত্যাদি এতে। তা এখানে দুইজন অশ্বিনী কুমার আমরা দুই নাসিকার দিক দিয়ে সেইভাবে নিতে পারি, একটাই যেটা লাস্ট এটা বাকি রইল। অশ্বিনী কুমারের যে জন্মের বিষয়ে আমি কয়েকদিন আগে পড়ছিলাম, এই জাস্ট মনে পড়ছে না কোন যেন দেবতা থেকে না সূর্যের থেকে তার জন্ম হচ্ছে, সূর্যর থেকে, এবং কোন এক ইয়ের দ্বারা সূর্য এবং তার যে স্ত্রীর স্মরণ নিয়ে বোধহয় তারা কোন এক সময় ঘোড়া এবং ঘুড়ির চেহারা গ্রহণ করেছিলেন, মানে হর্স এবং মেল হর্স ফিমেল হর্সের এটা কাহিনী আছে পুরাণে। সূর্য এবং তার স্ত্রী এবং তাদের যে সন্তান হলো সেখান থেকে যে অশ্বিনী কুমার দিয়ে উৎপন্ন হলেন। তা এটা যদি জাস্ট মানে ফিজিক্যাল সিম্বলিক একটা ঘোড়া যদি সাইড থেকে দেখি আমরা, আমি জাস্ট এটা আমার মতো কেন আমি ভেবে নিচ্ছি কল্পনায়, যে একটা সাইড ভিউ যদি দেখি, যেন দাবার যেটা ঘোড়ার যেটা সাইড ভিউ থেকে ইট লুকস লাইক এ নোজ, মানে হিউম্যান নোজ। ঘোড়া যদি সাইড ভিউ, ঘোড়ার মুখটা ফেস অফ দ্য হর্স, সাইড ভিউ অফ দ্য ফেস লুকস লাইক এ নোজ, নাসিকার মতো দেখতে লাগে, তাই না? আরেকটা আপনি দাবার যে ঘুঁটি থাকে যাতে যে ঘোড়ার যেটা ইয়ে থাকে তা তো ওই রকমই কল্পনা যদি দেখি আমরা, যেন আকাশে সপ্ত ঋষি এইসব যেসব গ্রহ তার ওখানেও আমাদের কালপুরুষ ইত্যাদি এটা কল্পনাতে করে নেওয়া হয় ওই তার ডিজাইনে, মানে এক একটার সঙ্গে। তো এটা আমরা ওইটার সঙ্গে ভেবে নিতে পারি, বাকি তার কর্ম নাসিকার দ্বারা সেটা আছে, সেটা দ্বারা তারা তো দেবতা, তারা তো চিকিৎসা বিজ্ঞানের তারা কর্ম সেটা তো তারা করেন, সেটাও একটা আছে আমরা জানি। তারা দেবতাদের তারা চিকিৎসক অশ্বিনী কুমার দয়। তা ঘ্রাণ শক্তি একটা খুব বড় শক্তি, সেটা অন্যান্য অনেক জায়গায় থাকে, সেটি অনেক পশু পাখির ক্ষেত্রে থাকে। আর আগে শোনা গেছে কখনো কখনো খুব বড় বৈদ্য কবিরাজদেরও ঘ্রাণ শক্তির দ্বারা অনেক নাকি তারা রোগ অনেক কিছু বুঝতেন। আজকালকার মডার্ন মেডিকেল সায়েন্সে অনেকটা কমে গেছে সেটা, কিছু কিছু রোগের ক্ষেত্রে ইউরিমিয়া আর কিছু আপনারা জানি যেটা ডাক্তাররা হেপাটিক আরো কিছু রোগেও একটা বিশিষ্ট ঘ্রাণ আসে শরীরে। আর আদারওয়াইজ আগেকার দিনে বৈদ্যরা জানতেন অনেক। আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের নামেও শুনেছি কখনো কখনো ঘ্রাণের দ্বারা তিনি কোনো রোগ অনেক বুঝতেন, যদি আজকালকে দিনে মোস্টলি ইন্সপেকশন অস্কালটেশন এইসবগুলো বেশি জোর দেওয়া হয়, যদিও ঘ্রাণের সেইভাবে হলো সামান্য হলেও আছে। তো
এটা একটা নেওয়া যেতে পারে। আচ্ছা, মন বুদ্ধি চিত্ত অহংকার যেটা বললেন, তা এই বুদ্ধি তো হচ্ছে আপনার বললেন যে ব্রহ্মা, হ্যাঁ, আর মানে চতুর্মুখ বিরাট। মানে সৃষ্টি করছেন। হ্যাঁ হ্যাঁ চিত্ত হচ্ছে বিষ্ণু, আর হ্যাঁ অহংকার হচ্ছে শিব, আর হ্যাঁ মন মন তাহলে চন্দ্র 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 মনের রাসবৃদ্ধি হয়, চন্দ্রের কলে যেমন রাসবৃদ্ধি হয় আমি সেইভাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছি, কিন্তু হ্যাঁ, না ওটা না, হ্যাঁ চন্দ্র ওখানে রয়েছেন। আবার ওই চতুর্মুখ ব্রহ্মার ওই উপস্থিতেও তার প্রজাপতি রূপে সেখানে আমরা জানি সেটা তো এমনিতে বিবাহতে প্রজাপতির এটা দেওয়া হয়। হ্যাঁ, ওটা দুটো ফাংশন আমাদের তার রয়েছে, আমাদের সেটাই তার সেটা মানে ওই সৃষ্টি, আপনি যেটা বলছেন সৃষ্টি, সৃষ্টি ক্রিয়েশন, করছে, মানে ওটা সেটা হ্যাঁ রিপ্রোডাক্টিভ অর্গানের সেখান দিয়েও উপস্থিত, সেখানেও দেবতা তিনি। আর বুদ্ধির দিক দিয়েও সেখানে তিনি নিশ্চয় রূপে যে তপস্যা করে তিনি এই জগৎ সৃষ্টি, সেদিক দিয়েও ব্রহ্মা, দুই দিক দিয়ে তিনি চতুর্মুখ বলা রয়েছে। সেখানে তাকে প্রজাপতি বলা হচ্ছে উপস্থের ক্ষেত্রে, আর এখানে তাকে বুদ্ধি বা চতুর্মুখ বলা হচ্ছে। শুধু এখানে যেটা বললাম যে এখানে যে আর পায়ুর ক্ষেত্রে যম বলেছিলাম, আর এখানে যে মিত্রদেব শুধু বলা রয়েছিল যেটি, সেটি সম্বন্ধে আমি বেদান্ত সারে মিত্রদেবের উল্লেখটা নেই, সেজন্য আমি ওটাকে মেলাতে পারিনি। এটা সেখানে এখানে সেক্ষেত্রে একটা কমে যাচ্ছে, 4টি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বেদান্ত সার অনুযায়ী আমরা 5টিই পাচ্ছি কর্মেন্দ্রীয়, সেখানে যম এবং প্রজাপতি আসছেন। সেটা হয়তো আরো কোনো গ্রন্থে থাকতে পারে, অন্য কোনো শাস্ত্রে, প্রকরণ গ্রন্থে ইত্যাদি। তাই কর্মেন্দ্রিয় যে মুখ, সেই মুখ কোন দেবতা? কর্মেন্দ্রিয় মুখ মানে যে কথা বলি, যে বাকের হচ্ছে অগ্নি, মুখে আগুন ফোটে না, কারা মুখে আগুন ঝরে আমরা বলি না, বক্তৃতা আগুন ঝরছে, আগুন ঝরানো বক্তৃতা, তো আমরা বলি কত ন্যাচারালি এগুলো বলি আমরা, ঠিক বাক শক্তি যেটা বলে। হ্যাঁ 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 আর ওই যে আমরা ইউজও করি, সেই ইউজেস গুলো সেরকম করি, আমরা বলিও মুক্ত, তাই আগুন ঝরানো কথা। তো বাকের অগ্নি দেবতা বচন, এবং বচনের দ্বারাই আমরা জানি মানুষকে আঘাত করা যায়, সেটা সে অন্য আঘাত যদি ঠিকও হয়ে যায়, বচনের আঘাতটা যেন আগুনে পুড়ে গেলে দাগ রয়ে যায়, সেই বচনের আঘাত যেন মানুষকে হৃদয়ে একটা ক্ষত তৈরি করে, সেই জন্য সেটা যেন রয়ে যায়, সহজে যায় না। তো এটি এটা খুব কঠিন সাবজেক্ট, না কঠিন, এগুলো খুব ভারী ইন্টারেস্টিং, মানে এই মেলানো যায়, দেখি কতটা মানে যুক্তিসম্মত হবে। হাজার হাজার বছর ভেবেছেন, এইভাবে ভাবতে পারা কোন ইনস্ট্রুমেন্ট নয়, কোনো হয়তো কোনো ল্যাবরেটরি নয়, কোনো কিছু নয়, মাইক্রোস্কোপ টেলিস্কোপ কিছু নয়, তারা কিরকম মানে যোগ সাধনার দ্বারা কিভাবে তারা গভীর যে চিন্তা, মানে কতটা উচ্চ জায়গায় একটা সভ্যতা, কত দূর সভ্য, কত উচ্চ জায়গায় থাকলে মানুষ খাওয়া পারে, মানে তথাকথিত আহার নিদ্রা মৈথুন, এটা পেরিয়ে কত উচ্চে পৌঁছলে মানুষ এই জায়গায় পর্যায়ে চিন্তা ভাবনা করতে পারে। নাহলে তো মানুষ ওইটার মধ্যে ঘুরতে থাকে, আহার নিদ্রা মৈথুনের মধ্যে মানুষ থাকে, মানে কতটা উচ্চতায় পৌঁছতে হলে। আমাদের শরীরটা যে কিছু নয়, শরীরটা বিভিন্ন দেবতা কন্ডাক্ট করছেন, সেইটাকে আর কি বোঝাচ্ছেন। হ্যাঁ সেই জন্যে কিন্তু আমি বলছি যে ওই সংস্কৃতের থেকে আপনি বাংলা ট্রান্সলেট করছেন, কিন্তু যুক্তাচার্য যে লিখেছেন খুব ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু বললাম একটু প্রিন্টিং এররও রয়ে গেছে স্ক্রিনে, সেটা একটু আমরা বাংলায় শুনে নিচ্ছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমি কারণ শরীরের এটা ছোট্ট করে বলে দেবো, না হলে কারো প্রশ্ন থাকলে করতে পারে। হ্যাঁ বলুন। মানে বুঝতে পারলাম না, সেটা হচ্ছে ওই যে সত্য রজতম যেটা বললেন, যে রজ হচ্ছে কর্মেন্দ্রিয়, এটা বললেন, আর পঞ্চপ্রাণ, আর আর সত্যটা পঞ্চীকরণে সেটা বা প্রকৃতির যে প্রকৃত 3 গুণের দ্বারা তো তৈরি, গীতা তো পড়েছি আমরা গুণত্রয় বিভাগ যোগে, সত্যতম রজ, তো তার মধ্যে তমর দ্বারা, যে তমগুণের দ্বারা, প্রকৃতির তমগুণের দ্বারা এই আমাদের যে স্থূল শরীর, যেটা আমরা যে গ্রস বডি, যেটাকে আমরা প্রত্যক্ষ দেখি, শুধু আমরা না, মানুষ, অন্যান্য জীব জন্তু পশু পাখি সবারই তমর দ্বারা। আর সত্য যেটা, সত্যর দ্বারা হচ্ছে অন্তঃকরণে যে মন বুদ্ধি চিত্ত অহংকার, সে সত্যগুণের দ্বারা তৈরি হচ্ছে। আর সত্যগুণের দ্বারা আরো একটা হচ্ছে ওই যে জ্ঞানেন্দ্রিয়গুলি, যেগুলি আমরা ফিজিওলজিতে সেন্সরি কম্পোনেন্ট এইভাবে বলতে পারি, যে ওই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর অন্তরেন্দ্রিয়, যে মন বুদ্ধি চিত্ত অহংকার, এগুলি সত্যগুণের দ্বারা। আর বাকি রইল
যে কর্মেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ এগুলো রজগুণের দ্বারা। আমরা এদিকেও দেখি না মোটর কম্পোনেন্ট যেটা ফিজিওলজিতে ওই বাঘ, পানি, পাত, বায়ু, উপস্থ এটার দ্বারা মোটর কম্পোনেন্ট করা হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে, অর্থাৎ এটার দ্বারা রাজসিক অর্থাৎ সাম অ্যাকশন ওরিয়েন্টেড এগুলো হচ্ছে। আর পঞ্চপ্রাণেরও তাই, ক্রিয়া শক্তি অলওয়েজ এটা অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে। তো এগুলি রজগুণের দ্বারা। এইভাবে মনে করাতে ইজি হবে যে স্থূল শরীরটা হচ্ছে তমগুণের দ্বারা থেকে উৎপন্ন, রজগুণের দ্বারা এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চপ্রাণ, এবং সত্যগুণের দ্বারা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং অন্তঃকরণ। হ্যাঁ, কিন্তু অন্তঃকরণে যেমন মনটা পড়ছে, মন তো হ্যাঁ আমাদের অনেক রকম ভাবে কখনো নিচে কখনো উপরে, হ্যাঁ এরকম হ্যাঁ থাকছে, কখনো হ্যাঁ খারাপ আমরা চিন্তা করছি, তাহলে সেটা সত্ত্বগুণের মানে সত্ত্ব কি করে থাকছে? হ্যাঁ, আগে আমরা প্রথমেই বলেছিলাম অন্তঃকরণ আসলে একটি, অন্তঃকরণ চারটি নয়, একটাই অন্তঃকরণ, তার বিভিন্ন ফাংশন বা ফ্যাকাল্টি অনুযায়ী চারটে নাম দেওয়া হচ্ছে। সেটি যখন আমাদের ওই চিন্তার ওই যে বললাম সংকল্প বিকল্প ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে রয়েছে, তখন তাকেই মন মন বলা ডেফিনিট নিশ্চয়। তখন তাকে যখন সেখানে চিত্তের মধ্যে যে আমাদের স্মরণ বা রিমাইন্ডিং আমাদের আমাদের মনে করানো থাকছে, তখন বোধ থাকছে, সেটি তখন চিত্ত বলা হচ্ছে। যখন সে আমি বোধ করা হচ্ছে তখন অহং বলা হচ্ছে। একটাই ফ্যাকাল্টির মধ্যে আলাদা বলা হচ্ছে। এবার সেটার মধ্যেই যখন সেটারই মন, তো ওই জন্যই বলা হচ্ছে না শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, শুদ্ধ, সেটি একই। শ্রীরামকৃষ্ণ কথার মধ্যে বলছেন বা অন্য জায়গায় উল্লেখ রয়েছে, যেমন এটা বলা হচ্ছে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। অর্থাৎ সেটি যখন শুদ্ধ অবস্থায় থাকে তখন সেটি আত্মার, অর্থাৎ সেটি সকলের পারে শুদ্ধ সত্য ব্যবস্থায় থাকে। যখন সেটির সঙ্গে অন্য কিছু মিশে থাকে তখন সেটার মধ্যে যে নেগেটিভ আমরা যে ভুলে যাই, বা আমাদের মন যখন খারাপ হচ্ছে, যেটা বললাম চন্দ্রের কলার মতো, যেমন এটা কমে বাড়ে জোয়ার ভাটার মতো, ভালো মন ভালো হচ্ছে, মন খারাপ হচ্ছে, কিন্তু স্বরূপত সেটা তাই। ওই শুদ্ধ সত্য যেটা বললাম ওইদিকে সেটা কখনো কখনো সময়ের সঙ্গে সঙ্গে যেটি এটা এই ফুলমুন নিউমনের মতো যেটা ওঠানামা করে, কিন্তু সেটা তার মূল স্বরূপ নয়। মূল স্বরূপে সেটা সত্যগুণ থেকেই প্রকাশ হচ্ছে। কিন্তু যখন আমাদের নানা ওই কর্মের আমাদের প্রারব্ধ সংস্কার বসে, সেটা কখনো খারাপ হয় বা কখনো কর্মে বসে, সেটা হয় সেটা। কিন্তু মূলত সেটা হচ্ছে সেটা এক, সেটা কখনো সেটা থেকে আর বিচ্যুত নয়। ঠিক যেমন বলা হচ্ছে না মনে শুদ্ধ, মনে বদ্ধ, মনে মুক্ত। ঠাকুর বলছেন যেমন তুই যদি ভূত ভূত ভাবিস বা যে বদ্ধ ভাবে সে বদ্ধই হয়ে যায়, আর তুমি যদি এটা ভাবো যে পাপ পাপ করে সে পাপী হয়ে যায়। কিন্তু আসল স্বরূপটা কি স্বামীজি মনে করাচ্ছেন, আমাদের স্মৃতিতে মনে করাচ্ছেন, আসলে আমরা পাপী বা নেগেটিভ নয়। স্বামীজি ওই জন্য শিকাগো রিলিজিয়ন্সে মনে করাচ্ছেন যে খ্রিস্টান বাইবেলে যেমন পাপ পাপ ঠাকুরে বলছে, সেটা নয়। আসলে তুমি অমৃতেরই পুত্র, ওটাই তোমার আসল স্বরূপ। অন্যটা শুধু একটা, তার পেছনে একটা তুমি একটা ভুল, একটা মিথ্যার উপর তুমি একটা বিশ্বাস করে রয়েছে, সেটা তোমার মূল স্বরূপ নয়। পাপী মোটেই তোমার মূল স্বরূপ নয়। তোমার মূল স্বরূপটা কি? তুমি অমৃতের পুত্র, ওটাই তোমার আসল স্বরূপ। অন্যটা একটা মিথ্যা মোহিতে তুমি যেন ঘুমের মধ্যে যেন ভয় দেখি, বাঘ সিংহ দেখি, সেই রকম ওটা ভ্রান্তি। যেমন আমরা এই রজ্জুতে সর্প জ্ঞান করি, ওই রকম ভ্রান্তি। সেই জন্য এটা স্বরূপত এটি সত্য, এটি বলা হলো। এটাই বলতে চেয়েছিলাম, তো জানতে চেয়েছিলাম তো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, এটাই। বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আলোচনা? হ্যাঁ, একজনকে হাত তুলেছিলেন। হ্যাঁ হ্যাঁ মহারাজজি, এই যে বলুন। জ্ঞানীর যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন তার দ্বারা শীর্ণতা প্রাপ্ত হয়। যার জ্ঞান হচ্ছে না, মানে আমাদের শীর্ণতা কিভাবে প্রাপ্ত হচ্ছে? যতক্ষণ না আমরা বশীভূত হচ্ছি চিতায়। না, এটা আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম, স্থূল শরীরকেও শরীর বলা হচ্ছে। সেখানে স্থূল শরীরের ক্ষেত্রে যে শরীর, সেটি শীর্ণতা প্রাপ্ত ওইভাবে হচ্ছে। অর্থাৎ আমরা যেমন একটা মানুষ জন্ম, ওই যেটা বলেন ষড়বিকার যেটা হয়, জন্ম তারপর বড় হচ্ছে, তারপর যে পরিণাম হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, প্রত্যেক মানে বৃদ্ধ হয়ে জীর্ণ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, প্রত্যেকে ভস্ম হয়ে যাচ্ছে। সে চিতায় হোক অথবা যে অর্থে আমরা অন্যদিকে ভস্ম বললাম, ত্রিতাপের দ্বারা জ্বলে পুড়ে মরছে, সেই অর্থে ভস্ম হচ্ছে। সেটা হচ্ছে স্থূল শরীরের ক্ষেত্রে। এবার সূক্ষ্ম শরীরের ক্ষেত্রে আমাদের শীর্ণতা ততক্ষণ পুরো আসবে না যতক্ষণ না আত্ম সাক্ষাৎকার যতক্ষণ না হবে। কারণ কি হবে, স্থূল শরীর শীর্ণ হয়ে গেল, জ্ঞান প্রাপ্তি যতক্ষণ না হবে। কারণ স্থূল শরীর শীর্ণ হয়ে গেল, কিন্তু সূক্ষ্ম শরীর রয়ে গেল, তো তার মধ্যে সকল বাসনা কর্ম রয়ে গেল, আবার একটা নতুন শরীর উৎপন্ন হবে, আবার নতুন জন্ম হবে। সেই যেমন যে মানুষ জন্ম বা যে জন্ম মৃত্যুর পাকে পড়ে আছে। যখন ওই জন্যই এখানে উত্তর দেওয়া হলো যে কখন শীর্ণতা হচ্ছে,
অহং ব্রহ্মাস্মি ইতি জ্ঞানেন শীর্যতে, তার আগে শীর্ণতা হচ্ছে না, মানে সূক্ষ্ম শরীরটা, স্থূল শরীর তো হচ্ছে কিন্তু সূক্ষ্ম শরীর হচ্ছে না, সূক্ষ্ম শরীর চলতে থাকবে, আবার নতুন শরীর ধারণ করবে তার কর্ম প্রারব্ধ সংস্কার অনুযায়ী, সেই জন্য তার ক্ষেত্রে বলা হলো। আর ভস্ম অর্থ ওইদিকে বলা হলো যেটা ওই দিকে। হ্যাঁ বলুন। আরেকটা মহারাজ জি, ওই যে পঞ্চপ্রাণাদির যে দেবতা বললেন, ওইটা আরেকবার মানে লিখে দিলে বা বলে দিলে ভালো হয়, যে আচ্ছা, প্রাণ, আপান, হ্যাঁ ব্যান, হ্যাঁ উদান, হ্যাঁ হ্যাঁ সমানে। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এখানে 5 দেবতার কথা এখানে বলা হচ্ছে। এটা এই মধুসূদন সরস্বতী তিনি তার গীতার টিকাতে উল্লেখ করছেন, গুরার্থ দীপিকাতে। তাতে তার অনুবাদে যেখানে ব্যাখ্যা যা দেওয়া রয়েছে সেটা থেকে আমি যা পাচ্ছি তাই বলছি। প্রাণের সঙ্গে করসপন্ডিং যাতে ক্রম যেটা মনে হয়েছে যাতে সেইভাবে যেমন দেওয়া আছে, প্রাণের সঙ্গে সদ্যজাত, আর অপানের সঙ্গে ব্যামদেব, সমানের সঙ্গে অঘোর, উদানের সঙ্গে তৎপুরুষ, ব্যানের সঙ্গে ঈশান, এই ক্রমটা সেখানে উল্লেখ রয়েছে অনুবাদে। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। গ্রুপে একবার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, পরে একবার গ্রুপে দিয়ে দেওয়া যাবে। ঈশান, তৎপুরুষ, অঘোর, ব্যামদেব, সদ্যজাত, এবং তার স্থান হচ্ছে মস্তক, মুখ, হৃদয়, গুহ্য, পাদ, এবং কর্ম হচ্ছে সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব, অনুগ্রহ। গ্রুপে দিয়ে দেওয়া যাবে পরে। ঠিক, তো এটাই নির্মাল্য আগের দিন এই বিষয়টা জানতে চেয়েছিল, এই পঞ্চপ্রাণী দেবতার বিষয়, কেন প্রাণায় স্বাহা অপানায় স্বাহা আমরা করি। তা সেখানে বলা হচ্ছে যেমন শিবের ক্ষেত্রে আমরা যেমন শিব ক্যাম্বের প্রণাম জানি, তো এখানে সেটির মাধ্যমে, কারণ আদারওয়াইজ আমরা বলেছি এগুলো পঞ্চপ্রাণ, এগুলো সবই হচ্ছে জ্বর, সবই অনাত্মা, সবকিছু, কিন্তু পরমেশ্বরের এই অনুগ্রহ তার রয়েছেন বলে সেইভাবে তাকে এই প্রাণাপনের মাধ্যমে তাকে জানানো হয়। হ্যাঁ বলুন। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, যে আমি যদি বলি আমার শরীর বা আমার দেহ, দুটোরই শরীর আর দেহর অর্থটা বুঝতে পারলাম আজকে। মানে দুটোরই লয় আছে, কিন্তু আমি ভাবি আমার শরীর শেষ হবে না, আমার দেহ পুড়বে না। হ্যাঁ, ওই জন্য দেহ কাকে বলে, শরীর কাকে বলে, সবসময় কিন্তু ঈশ্বর, মানে আমার শরীরের সঙ্গে ঈশ্বর বলে দিচ্ছে তোমার এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করি না। হ্যাঁ হ্যাঁ, আর লিঙ্গ শব্দের অর্থ ওই জন্য দেওয়া হলো, লিঙ্গ মানে যে লীন হয়ে আছে তাকে প্রকাশ করাচ্ছে, লীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আবার নতুন আমাদের এই সংস্কারের প্রকাশ করছে। হ্যাঁ, আর একজন কেউ হাত তুলেছিলেন বোধহয়। হ্যাঁ বলুন, কে একজন কেউ হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, প্রণাম মহারাজজি। হ্যাঁ মহারাজজি, আমার প্রশ্নটা হচ্ছে, মানে আগের দিনের পড়ার একটা ছোট্ট জিনিস, যে আপনি বলেছিলেন যে ওই যে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, হ্যাঁ, এগুলো যে বলছিলেন কণ্ঠে হচ্ছে মন, মুখটা হচ্ছে বুদ্ধি, হ্যাঁ, আর হৃদয়ের এই জায়গাটা হচ্ছে মানে আমি যেখানে, ওটা হচ্ছে অহংকার, হ্যাঁ, আর চিত্তটা হচ্ছে নাভির ওই জায়গাটা না ক্লিয়ার হয়নি, যদি আরেকবার ছোট্ট করে একটু বলেন। এর আগের দিনে ওটা ছিল যে সেখানে বলা হয়েছিল অন্তঃকরণের কি নাম, তার মধ্যে অন্তঃকরণকেই 4টে নামে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছিল। ওই যেটা তার মানে কর্ম অনুযায়ী মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এবং সেখানে বলা হয়েছিল যে মনস্থান গলান্তম, মনস্থান গলায়, এটা আমরা নিজেরা আমরা জানি না, আমাদের মন খারাপ বা ভয় পেলে যখন গলা শুকিয়ে যায় বা মন গদগদ হয়ে যায়, আমরা বলি গলায় কাছে দলা পাকিয়ে আসছে বলি, ইমোশনের সঙ্গে যখন আসে মনের মধ্যে যেমন যেমন আসে। আর বুদ্ধির বদনাম, যে মুখ দেখে আমরা বলি যে খুব বুদ্ধিদীপ্ত মানুষ, ন্যাচারাল বলি। অহংকার, হৃদয়, এটা আমরা বলি যে অহংকার আমাদের হৃদয়, অর্থাৎ আমি যখনই বলে, ছোট্ট বাচ্চা আমি বললে তার বুকেই হাত দেবে, অন্য কোনো হাত পায়ে করে হাত দিয়ে দেখাবে না, আমি নিজের বুকে ন্যাচারালি হাত দেবে। এবার চিত্তস্ব নাভি, চিত্ত নাভি অর্থাৎ যে নাভি থেকে যেন আমাদের যেন যত সংস্কারগুলি যেন ঠিক, যেন আমরা যদি ভাবি অনেক কিছু, ঠাকুরের সে গানে আছে না, ডুব 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 রূপসাগরে আমার মন, যে সবকিছুর মধ্যে আমাদের চিত্তজ স্মরণ গুলো যেন সকল কিছুর মনে একদম সবচেয়ে নিচে যেমন তলিয়ে সবকিছু সোর্সের নিচে রয়েছে, ঠিক যেন বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্ম উৎপন্ন হচ্ছেন। তা সেই জন্য আমরা কি বলেছিলাম না সেখানেও, যে ওই চিত্তের যে আমাদের দেবতা কি বলেছিলাম, নারায়ণ, বিষ্ণু বলেছিলাম, একটু আজকেও পড়লাম, তার নাভি কমল থেকে যখন ব্রহ্মা, অর্থাৎ সেই স্থান থেকে, অর্থাৎ সেইখানে যেন আমাদের মূল রয়েছে। আমাদের ওপরে কি ভাসছে, মানে ওপরে চিত্তের ওপর দিকে যেন আমরা সবকিছু, আমাদের সাইকোলজিও তাই বলে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড শব্দগুলো কোনো সাইকোলজি বলে,
তখন এটাই ওরা বোঝাতে যায় যে আমাদের সুপারফিশিয়াল, আমাদের সারফেসে আমাদের অন্য সব চিন্তা ঘুরতে থাকে, ক্রিকেট, সিনেমা ইত্যাদি সব ঘুরছে। কিন্তু আমরা যখন মনে করতে যাই কিছু ভুলে গেছি, অনেক কিছু তলিয়ে ভাবে আমরা শব্দটা ইউজ করি, মানে তলিয়ে ভাবছি বা তলিয়ে চিন্তা করো বা গভীর ভাবে চিন্তা করো, শব্দগুলো আমরা ওইভাবেই বলি, ডেপথ ভাবো, মানে যতনের নিচের দিকে। অর্থাৎ সেটাই আমাদের যেন আমরা যেমন সেটা যেন নিচে বলতে নাভি, অর্থাৎ সেইখান থেকে ঠিক যেমন পদ্ম যেমন কোথায় ওঠে, যে পদ্ম সেইভাবে বলা হয় যেন, অর্থাৎ পদ্ম ওপরে ওঠে কিন্তু তার নিচে পাঁকেতে তার যে এটা ভেতর থাকে, কিন্তু ফুলটা ওপরে জলের উপরে ভাসে। কিন্তু ফুলটাই কিন্তু সবকিছু নয়, নিঃশ্বাসে কানেকশন পাকে নিচে থাকে বলে পদ্মটা উপরে তার খাদ্য রস সব পায়। সেই রকম হচ্ছে যা কিছু আমরা এক্সপ্রেস করছি চিত্তের, সেটা আসলে ভেতরে সোর্সের নাভিতে সবার নিচে যেমন ওইখানে রয়েছে, সেখান থেকে আমাদের ওপরে আমাদের সবকিছু স্মরণে সেখানে বেরিয়ে আসছে, সাবকনশিয়াস মাইন্ডে যেমন রয়েছে সেগুলো বেরিয়ে আসছে সেগুলো, সেই জন্য চিত্তেরটা নাভি বলা হচ্ছে এই জায়গা থেকে। হ্যাঁ মহারাজ, বুঝেছি। হ্যাঁ, এবার অন্তঃকরণের 4টে বিষয় বলা হলো। সংশয় হচ্ছে মনের জন্য, নিশ্চয় হচ্ছে বুদ্ধির জন্য, স্মরণ হচ্ছে চিত্তের জন্য, অভিমান হচ্ছে ওই ইয়ের জন্য, অহংকারের জন্য। এবার এই এগুলো নিয়ে সপ্তদশকম, আর এই 4টেকে যদি 4টে আলাদা করে নেওয়া হয় তাহলে 17-এর জায়গায় 19 হবে, এটি বলা হলো। তাহলে এই কটা আজকে হলো। আজকে তাহলে কারণ শরীর আজকে যাব না, আজকে এখানেই শেষ করব। আরো কারো কোনো প্রশ্ন আলোচনা রয়েছে? নির্মাল্য আছে কি না? এই বোধহয় তাহলে এখান দিয়ে শেষ করতে পারবো। আর কারো কোনো জিজ্ঞাস্য কিছু না থাকলে, না নির্মাল্য এখন বোধহয় নেই, ছিল একটু আগে, এখন নেই। ঠিক আছে, আমরা তাহলে মনে হয় এখন শেষ করতে পারি। আমরা তাহলে প্রথমে যে অনুষ্ঠিটি পড়ে আমরা শেষ করব। ও दृश्यं सर्वमनात्मा स्यात् दृक्एव आत्मा विवेकिनः आत्मानात्मविवेकोऽयं कथ्यते ग्रन्थकोटिभिः।